তুমি সরো, তাহলে তুমি এখন ইয়ে করো না, তুমি তুমি ইয়ে করো ভিডিও। হ্যাঁ, শেয়ার হয়ে গেছে অলরেডি। আমি 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 হ্যাঁ জি, হারুন ভাই অলরেডি শেয়ার হয়ে গেছে। আমার হারুন ভাই, আমি লিভ নিলাম, আপনার ওকে হয়ে গেছে অলরেডি, স্টার্ট করে দেন, সমস্যা নেই। সাউন্ড চলো দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা? জি, সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। ওকে ওকে, সাউন্ড ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং রিঅ্যাকশন। আমি হারুন রশিদ, এক্সিকিউটিভ ক্রাউন্ডম্যান। আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে দেখতেছেন, আগামীতে যারা দেখবেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কিন্তু আজকে আলোচনা করতে যাচ্ছি। আমি আশা করি এই টপিকসটা আমাদের বিজনেসের জন্য এবং আমাদের স্পেশালি যারা আমাদের লিডার, এক্সিস্টিং লিডার আছেন এবং আগামীতে যারা আপনার স্টার এজেন্ট প্লাস অ্যাবভ যে সকল লিডাররা আসবেন, এই সিস্টেমের মাধ্যমে এই কনসেপ্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর আমরা আসলে কিন্তু এই ড্রিম রিসিভিং কোম্পানি, যেটা ডিএক্সএন এর মাধ্যমে কিন্তু আজকে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ এবং আমাদের মতো সাধারণ মানুষগুলি কিন্তু আজকে অসাধারণ প্রতিভার মাধ্যমে, অসাধারণ অ্যাক্টিভিটিজের মাধ্যমে কিন্তু আজকে বিশ্বব্যাপী বিভিন্ন দেশে বাংলাদেশি কমিউনিটি যথেষ্ট ভালো করতেছে এবং সাথে সাথে এটা কিন্তু সারা বিশ্বের মধ্যে বিভিন্ন জাতির জন্য, বিভিন্ন দেশের মধ্যে আজকে বিভিন্ন জাতির সাথে সম্পৃক্ত অনেক লোক কিন্তু আমাদের সাথে আজকে ডেভেলপ করতেছে। সেই জন্য আজকে আমরা এই ড্রিম অ্যাচিভিং কোম্পানি, যারা আমরা আজকে অত্যন্ত স্বপ্ন নিয়ে কিন্তু আজকে আসি, এই প্রতিষ্ঠানের মাধ্যমে অন্যদেরকে স্বপ্ন দেখাচ্ছি এবং আমরা নিজেরাও কিন্তু স্বপ্ন দেখতেছি এবং আমরা জানি যে আপনার স্বপ্ন কখনোই ফুলফিল হবে না যদি আপনি অন্যের স্বপ্নকে ফুলফিল করতে সাহায্য না করেন। সেই দৃষ্টিকোণ থেকে যে আমরা অবশ্যই এটা জানি যে আমরা যারা আজকে শ্রম দিব, আমরা আমাদের মেধাকে বিনিয়োগ করবো, একটা সঠিক প্ল্যাটফর্ম দরকার। যে প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আজকে আমরা আমাদের মেধাকে বিনিয়োগ করে, সময়কে বিনিয়োগ করে, আমাদের অর্থ বিনিয়োগ করে আমরা কিন্তু আজকে আমাদের ড্রিম অর্জন করতে পারি এবং অন্য মানুষের ড্রিম অর্জন করতে সাহায্য করতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আজকে আমি মনে করি যে আমরা একটা সঠিক কোম্পানিতে আছি আলহামদুলিল্লাহ, এবং সঠিক ইন্ডাস্ট্রিতে। এবং আমি সাথে সাথে অভিনন্দন জানাচ্ছি এই ইন্ডাস্ট্রির সাথে যারা সম্পৃক্ত বিভিন্ন কোম্পানি এবং যারা ডাইরেকশন ইন্ডাস্ট্রিকে সঠিকভাবে আজকে প্রমোট করতেছেন এবং এটার গ্রহণযোগ্যতা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতেছেন। আমি সবাইকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে যারা আজকে ডিএক্সএন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন বিশ্বের বিভিন্ন দেশে ডিএক্সএন এর মাধ্যমে, এবং বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে ডিএক্সএন এর মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছেন, যা দেশকে অর্থনৈতিক ক্ষেত্রে, রেমিটেন্সের ক্ষেত্রে নতুন একটা সংযোজন দিচ্ছে এবং আগামীতে অনেক দিবে। এবং এই কনফিডেন্স, এই ট্রাস্ট আজকে আমাদের মধ্যে যথেষ্ট বিল্ড আপ হলো এবং আমরা সেজন্য আজকে আমার ক্ষুদ্র প্রয়াস, অনুপ্রেরণা আপনাদের সাথে কিন্তু এই বিষয়গুলি শেয়ার করার জন্য। তো এটা একটা সঠিক প্ল্যাটফর্ম যার মাধ্যমে কিন্তু আজকে আমরা অন্তত ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট ইন্ডাস্ট্রির মাধ্যমে এবং একটা সঠিক কোম্পানি যা কিন্তু আজকে প্রুভেন ওয়ার্ল্ড ওয়াইড, তো সেক্ষেত্রে কিন্তু আপনারাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তো আমি জাস্ট এখানে যে বিষয়টা, আমার স্পেশাল যে টপিকসটা, এটা হলো স্টার এজেন্ট। যারা আমাদের স্টার এজেন্ট আছেন, যারা রুবি আছেন, ডায়মন্ড আছেন, আমি তাদের উদ্দেশ্যে কিন্তু এই আজকের এই আলোচনাটা। এবং যারা আজকে অলরেডি এই ইন্ডাস্ট্রিতে জাস্ট নিউ কামিং অথবা কেউ এখনো আসেন নাই বা তারা হয়তো দেখতেছেন, আমি সবাইকে জানাচ্ছি অভিনন্দন। এবং আপনারা কিন্তু এই বিষয়টা, আজকে যে আলোচনাটা হচ্ছে যে আসলে ডিএক্সএন এর বিজনেস, এবং অনেকেই বলে যে ডিএক্সএন মার্কেটিং প্ল্যানের মধ্যে অনেক বোনাস নাই বা হয়তো ওইভাবে স্ট্রং হইতে পারে না, এবং কেন হচ্ছে না সেই বিষয়টা কিন্তু আমি কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দিতে চাচ্ছি। অ্যাকচুয়ালি এটার উদ্দেশ্য হচ্ছে যে আমার যে পারপাসটা আজকের এই টপিকসটা, এটা হচ্ছে যে একটা সাস্টেনেবল, একটা কোয়ালিটি লিডার তৈরি করার জন্য ইন্ডাস্ট্রির জন্য, যেটা হলো ডাইরেকশন ইন্ডাস্ট্রি, যেহেতু ডাইরেকশন ইন্ডাস্ট্রির কিন্তু একটা পার্ট। সাথে সাথে হচ্ছে যে তার ম্যানেজিং বিজনেস, কারণ একদিকে বিজনেস বিল্ড করা আর একদিকে বিজনেস ম্যানেজ করা,
বিজনেস বিল্ড করা এবং ম্যানেজ করা দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক লোক কিন্তু বিজনেস বিল্ড করতেছেন কিন্তু দেখা যাচ্ছে বিজনেসটা ম্যানেজ করতে পারছেন না, যার কারণে কিন্তু মানুষ কিন্তু বিজনেসে ফেল করতেছেন। ঠিক তেমনি ভাবে কিন্তু আমাদের ডিএক্সএন বিজনেসও কিন্তু একই, যা যা আমাদের অনেক লোক কিন্তু অনেক স্ট্যাটাস ডেভেলপ করছেন কিন্তু দেখা যাচ্ছে তার বোনাস কিন্তু ওইভাবে নাই। আর এই জন্যই আমি মনে করি যে এই ইন্ডাস্ট্রি, এই টপিক্সের মাধ্যমে আমার ক্ষুদ্র যে একটা অনুভূতি বা আমি যে আমার একটা রিসার্চ কিন্তু আছে এটার উপরে, এবং সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো সেটা হলো যে এটা অর্থাৎ এক্সিলেন্ট যে মনে করেন আপনার লিডারশিপ আপনি তৈরি করবেন, সেটা এই কারণে যে সাস্টেনেবল টিম তৈরি করার জন্য, এবং সাস্টেনেবল টিম যখন আপনার থাকবে তখন সাস্টেনেবল ইনকাম থাকবে। কারণ আপনার সাময়িক অনেক টাকা ইনকাম করলেন কিন্তু আপনার তো, আমরা তো বলতেছি লাইফ লং ডিএক্সএন করার মাধ্যমে হচ্ছে আপনার অ্যাসেট নির্মাণ করতেছেন, আর যে কোনো অ্যাসেট কিন্তু জেনারেশন টু জেনারেশন। সেই জন্য যদি আপনি সাকসেসফুল হন তাহলে আপনার সাকসেসটা সাস্টেনেবল হতে হবে, আপনার সাকসেসটা স্টেবল হতে হবে, তখনই কিন্তু আপনি সেখানে সাকসেসফুল হতে পারবেন এবং আপনি অন্য মানুষকে কিন্তু বা নেক্সট জেনারেশন অথবা আপনার ফ্যামিলি অথবা অন্যদেরকে আপনি অনুপ্রাণিত করতে পারবেন। সেজন্য সাকসেসটার প্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এবং আমি যে বিষয়টা এখন আজকে আপনাদের সাথে বলবো সেখানে আমি স্পেশালি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি আমাদের যারা ডায়মন্ড অ্যাবভ লিডার আছেন এখানে, যে আমাদের সমস্যাগুলি কোথায় এবং আমরা কিভাবে এই সমস্যাগুলির উত্তরণ করতেছি সেটার উপরে কিন্তু আমি আপনাদের একটা দৃষ্টি আকর্ষণ করতেছি। এবং আমি আশা করি এটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়, কারণ অনেক লিডার আমাদের আছেন যারা কিন্তু বিজনেস কিন্তু বিল্ড করছেন কিন্তু তারা বিজনেসকে মেনটেন করতে যায় অনেক চ্যালেঞ্জ কিন্তু আমরা ফেস করছি, সেগুলিও কিন্তু আমি আলোচনা করব, চ্যালেঞ্জ অপরচুনিটি। এবং সেক্ষেত্রে হচ্ছে যে আজকে কিভাবে আমরা আমাদের এই বিজনেসটাকে সাস্টেনেবল একটা বিজনেসে রূপান্তরিত করব, সেক্ষেত্রে আমাদের যে অ্যাক্টিভিটিস হবে, আমাদের যে বিশ্বাস এবং আমাদের যে প্র্যাকটিস অ্যাক্টিভিটিস থাকবে, আমরা যে কর্মকাণ্ড থাকবে, ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে, সেই জন্য কিন্তু আমি কিছু জিনিস শেয়ার করতেছি আপনাদের সাথে। প্রথমত আমি বলতেছি যে কোনো বিজনেসে যখন আপনি প্ল্যানিং করতে যাবেন তখন আপনাকে দেখতে হবে চ্যালেঞ্জগুলি, সাথে সাথে আপনাকে দেখতে হবে অপরচুনিটি। তো আমি এখানে কিছু স্মৃতিচারণ করতে চাচ্ছি যে আমরা যখন যারা আমাদের সিনিয়র লিডার যারা সৌদি আরব থেকে আমরা শুরু করছি প্রবাসে, প্রাথমিকভাবে আমি যখন গ্রো হওয়া শুরু করলাম এখানে, আমরা 2011 সালে, আমি 2005 সালের 27শে জুলাই জয়েন করি। এরপর আমাদের অনেক সিনিয়র লিডার যারা পাইওনিয়ার মেম্বার এবং তারা ডেভেলপ করছে, এবং সবার কাছে কৃতজ্ঞ আমাদের সকল লিডারদের কাছে। এবং ওই সময় কিন্তু সৌদি আরবে আমরা একটা বৈপ্লবিক পরিবর্তন কিন্তু আনছি, এবং সেখানে কিন্তু সারা ওয়ার্ল্ডের মধ্যে ডিএক্সএন প্রায় 1 বছর কিন্তু নাম্বার 1 হিসেবেও আপনার সেলস অ্যাক্টিভিটিস পারফরমেন্স করছেন। এবং সেখানে 2011 সালের পর থেকে 2016 সাল পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম সাপ্লিমেন্ট ছিল না, যা কিন্তু আমরা আজকে বাংলাদেশেও কিন্তু সেম ফেস করতেছি। তো যখনই আমরা চ্যালেঞ্জটা মোকাবিলা ফেস করলাম তখনই কিন্তু আমরা সেখানে অনেক লিডার কিন্তু আমরা হারিয়ে ফেলছি। এবং তারা অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে তারা অনেকেই এর মধ্যে 2বার কিন্তু সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করছে, যারা অবৈধ লোক ছিল, লিগেল প্যাকআপ ছিল না, তারা কিন্তু চলে গেছে। এক্ষেত্রে আমি একটা জিনিস খুব গুরুত্ব সহকারে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা সিনিয়র মেম্বার জাস্ট এই জিনিসটা ফিল করেন যে তখন আমরা সবাই কিন্তু বাকালা থেকে বা সুপার মার্কেট থেকে আমরা সিম কার্ড নিতাম অথবা ফুটপাথ থেকে, এবং সেটা কিন্তু সিম রেজিস্ট্রেশনের প্রয়োজন ছিল না। এবং তখন আমরা যে মেম্বারগুলি তৈরি করছি ডাটা বেজে কিন্তু ওই নাম্বারটা আছে। অনেক লোক কিন্তু 15 বছর আগে 10 বছর আগে চলে গেছে, অনেকেই কিন্তু মনে করেন এই তথ্যগুলি জানে না। বর্তমানে যে ইনফরমেশন গুলি আসতেছে, তাহলে এই যে চ্যালেঞ্জটা, এতে কিন্তু আমরা অনেক লোক হারিয়ে ফেলছি। সাথে সাথে বাংলাদেশে আমরা গত 5 বছর থেকে আমরা প্রোডাক্টের চ্যালেঞ্জ মোকাবিলা করতেছি। ইন্ডিয়াতে কিন্তু 2 বছর প্রোডাক্টের চ্যালেঞ্জ ছিল, এবং সুদান যে ইউনাইটেড নেশনস এর একটা স্যাংশন কান্ট্রি হিসেবে আমাদের সেখানে অনেক বিজনেস ছিল, প্রায় 29,000 মেম্বার কিন্তু আমার অর্গানাইজেশন ছিল। এভাবে কিন্তু অনেকেই ছিল, ওখানে কিন্তু মনে করো আমরা একটা চ্যালেঞ্জ মোকাবিলা করলাম, অনেক লোক কিন্তু আমরা হারাইলাম। এর পরবর্তীতে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, সেখানে কিন্তু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির উপরে যে চ্যালেঞ্জগুলি ছিল, সেখানে কিন্তু মনে করেন আপনার তারা 9 বছর কিন্তু ডাইরেক্ট সেলিং বন্ধ ছিল। বর্তমানে পার্লামেন্ট এটাকে অ্যাপ্রুভ করছে, এবং তারা এখন বর্তমানে এবং আমাদের অপারেশন এবং অন্যান্য ডাইরেক্ট সেলিং কোম্পানিদের অপারেশন কিন্তু এখন রানিং আছে। তাহলে আমি যে বিষয়টা এখানে উপস্থাপন করতে চাচ্ছি, যে চ্যালেঞ্জগুলি আমাদের ছিল, বর্তমানে সৌদি আরবে আপনারা জানেন প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি আছে, কিন্তু সুগার বেসড প্রোডাক্ট যেগুলি আছে, আমাদের সুগার বেসড প্রোডাক্টের উপরে 50% ট্যাক্স গভর্নমেন্ট নির্ধারণ করছেন এবং ইউএইতে, এবং 15% আপনার বিএটি সেখানে কিন্তু ইনক্লুড হলো। এতে হচ্ছে 65% কিন্তু প্রোডাক্টের রেট কিন্তু বাড়ছে।
এতে কিন্তু একদিকে হলো প্যান্ডামিকের সময়, প্যান্ডামিকের যে ক্রাইসিসগুলি, জব, তারপর হচ্ছে আপনার বিজনেস, সবাই কিন্তু সাফার করতেছে, হোল ওয়ার্ল্ড। ঠিক সেই সময়ে কিন্তু দেখা গেলো যে আপনার এই প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ হওয়ার কারণে কিন্তু অনেকেই কিন্তু বিজনেসের ক্ষেত্রে অনেক সমস্যা ফেস করতেছেন, এবং অনেক লোক কিন্তু আমরা এই সিস্টেম থেকে কিন্তু হারিয়ে ফেলছি। তো সেই জন্য বর্তমানে আপনারা জানেন যে সুগার বেস প্রোডাক্টগুলি নন সুগার বেস প্রোডাক্ট হিসেবে কিন্তু সেম প্রোডাক্টগুলি কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু আপনার আসতেছে। এতে হবে কি যে আপনার সুগার, আপনার 50% ট্যাক্স কিন্তু কমে যাবে, যেহেতু সুগার নন সুগার বেস প্রোডাক্ট। কিন্তু এই কারণে কিন্তু অলরেডি আমাদের যে অ্যাক্টিভিটিস গুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যে ইনফরমেশন গুলি আপনারা এটাকে আপনাদের লোকজনের সাথে শেয়ার করবেন অবশ্যই, যারা আমাদের সাইলেন্ট স্টার এজেন্ট অথবা তারা যারা এখনো পর্যন্ত হয়তো অ্যাক্টিভ না। আর এখানে অলরেডি মরেঞ্জি জুস আমাদের নন সুগার বেস প্রোডাক্ট হিসেবে কিন্তু সৌদি আরবে অলরেডি লঞ্চ করছে, এবং আপনারা অবশ্যই যে প্রোডাক্টগুলি ক্রমান্বয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন অচিরেই। সাথে সাথে বাংলাদেশে আমরা যে সমস্যাটা ফেস করলাম, সেই প্রোডাক্টগুলি কিন্তু আমাদের এখন সাপ্লিমেন্ট ছাড়া যে প্রোডাক্টগুলি আমাদের আছে, যেটা হলো আপনার কসমেটিক্স এবং ফুড অ্যান্ড পার্সোনাল কেয়ার আইটেমস, এগুলি হিউজ কোয়ান্টিটি নেক্সট মনে করেন 1 ইয়ার কিন্তু আমাদের কোনো ক্রাইসিস হচ্ছে না। সাথে সাথে বাংলাদেশে ডিএক্সএন কিন্তু ফ্যাক্টরি করতেছে, এবং সেখানে কিন্তু আমাদের নতুন ভাবে কিন্তু মনে করেন আপনার আমাদের অ্যাক্টিভিটিস কিন্তু সাস্টেনেবল গ্রোথের দিকে যাচ্ছে, যেটা হলো যে ফরেন যে সকল লিডাররা আছে, এবং ভবিষ্যতে ডাইরেক্ট ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মার্কেট হচ্ছে বাংলাদেশ। কারণ যেখানে জনসংখ্যা অনেক বেশি, সেখানে কিন্তু কনজামশন বেশি, সেখানে কিন্তু অপরচুনিটি বেশি। যদি আমরা সঠিকভাবে আমাদের গভর্নমেন্ট যদি এটাকে নিয়ন্ত্রণ করতে পারে, যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কিন্তু যথেষ্ট ভূমিকা রাখতে পারে, এটা আমার মনে হচ্ছে যে গভর্নমেন্টও কিন্তু উপলব্ধি করতে পারছে। এবং আমাদের ইদানিং আমরা দেখতেছি যে গভর্নমেন্ট অলরেডি আমাদের যে রুলস, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির যে রুলস এবং রেগুলেশনস আপনার অ্যাপ্রুভ করছে 2013 সালে, সেটা কিন্তু হয়তো আপনার রিভিউ হতে পারে। এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদের দেশ, যে কোনো দেশের গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে তার দেশের জনগণের আপনার জান এবং মালের নিশ্চিত করা। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু মানুষের স্বার্থের কথা বিবেচনা করে যারা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির রিয়েল বিজনেস করতেছে, সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি ডিএক্সএন প্লাস আরো ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, আমি মনে করি ওনাদের যে ভূমিকা, এটা বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং সেটা বিশ্বব্যাপী আজকে প্রযুক্তির কারণে দেখতে পাচ্ছে যে এই ইন্ডাস্ট্রি, এই সেক্টরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে গুরুত্বপূর্ণ সেক্টরের মাধ্যমে দেশের অর্থনীতিতে এবং আপনার দক্ষ মানব সম্পদ হিসেবে এবং বিভিন্ন ভাবে এটা কিন্তু অবদান রাখতে পারছে এবং রাখতে পারে আগামীতে ইনশাআল্লাহ। তো সেজন্য বাংলাদেশের যে ফ্যাক্টরিটা হচ্ছে, এটা আমাদের একটা সাস্টেনেবল গ্রোথের একটা প্রক্রিয়া, এবং সেটা প্রায় আপনার শেষ পর্যায়ে এখন, মানে জমিন কেনার ব্যাপারে। সাথে সাথে হচ্ছে যে আমাদের বাংলাদেশের সাপ্লিমেন্টের ব্যাপারে আমাদের অলরেডি আমরা আশা করতেছি যে অতি অল্প সময়ের ভিতরে আপনারা মাশরুম পাউডার কিন্তু পাবেন বাংলাদেশে প্যাকেজিং, এবং এটা আগামীতে মানে কন্টিনিউয়াসলি কিন্তু এটা থাকবে। এবং সাথে সাথে আমাদের মাশরুম পাউডার, কর্ডিসেপস পাউডার এবং লায়ন্সমিন পাউডার কিন্তু আপনি এগুলি পাচ্ছেন। এবং অন্যান্য প্রোডাক্টগুলি আরো প্রায় বেশ কিছু প্রোডাক্ট কিন্তু নতুন করে সংযোজন হতে যাচ্ছে। ডিএক্সএন ম্যানেজমেন্ট চেষ্টা করতেছে নতুন নতুন প্রোডাক্ট কিন্তু লঞ্চ করার, এবং লোকাল প্রোডাক্ট যেমন আমাদের লিংজি কফি প্লাস মনে করেন আপনাদের মাশরুম, আমাদের লিংজি কফি বাংলাদেশে কিন্তু আপনার প্যাকেজিং হতে যাচ্ছে, উৎপাদন হতে যাচ্ছে। তো সেই হিসেবে কিন্তু এই যে সকল নিউজগুলি, এবং একদিকে মিডল ইস্ট, আরেকদিকে হচ্ছে বাংলাদেশ যেহেতু, এবং অন্যান্য দেশে কিন্তু অনেক দেশে কিন্তু আমাদের নতুন নতুন অফিস হচ্ছে। সাথে সাথে সুদান আমাদের এখন অপারেশন কিন্তু শুরু হলো, ইন্ডিয়া অপারেশন কিন্তু ফ্যান্টাস্টিক ভাবে কিন্তু শুরু হচ্ছে, এবং কয়েকটা ফ্যাক্টরি কিন্তু আগে ছিল, এখন অলরেডি আমাদের আরেকটা ফ্যাক্টরি কিন্তু হলো, প্লাস নেপাল কিন্তু অপারেশন শুরু হলো। তাহলে এখন আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হলো অ্যাক্টিভ স্টার এজেন্টের বিষয়টা নিয়ে, যে যে একটা এটা হলো পাওয়ার অফ স্টার এজেন্ট। কারণ এটা যে আমাদের বিজনেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এই স্টার এজেন্ট যে বিজনেস। কেন দেখেন, টোটাল বিজনেসটা কিন্তু আমাদের যেহেতু প্রোডাক্ট বেস বিজনেস, এটা ডিপেন্ড করতেছে কিন্তু এন্টায়ারলি যেটা হলো কনজিউমার। তাহলে কনজিউমারের ক্ষেত্রে কিন্তু আপনি দেখেন বাংলাদেশ হচ্ছে লার্জেস্ট একটা জনসংখ্যা গ্রোয়িং কান্ট্রি, কারণ আমাদের আয়তন অনুযায়ী জনসংখ্যা কিন্তু বেশি এবং সেই অনুযায়ী কনজাম্পশনও বেশি। কিন্তু আমরা যদি সঠিকভাবে আমাদের এই প্রোডাক্টগুলিকে প্লেস করতে পারি, প্রমোট করতে পারি, তাহলে কিন্তু আমাদের
দেখা যাচ্ছে যে আজকে যে সকল অপরচুনিটি গুলি কিন্তু আমাদের দেশে আসতেছে বা ডিএক্সএন এর মাধ্যমে আমরা পাচ্ছি, আমরা সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের টোটাল হিউম্যান রিসোর্সকে এবং অন্যান্য আপনার যারা মনে করেন আপনার বিভিন্ন দেশে আছে সবাই যদি আমরা এই জিনিসগুলিকে উপলব্ধি করতে পারি, আলটিমেটলি কিন্তু আমাদের সবার লিঙ্ক কিন্তু বাংলাদেশের সাথে। এবং গ্লোবালাইজেশনের কারণে যে আজকে টেকনোলজির কারণে এবং কর্ম কারণে কিন্তু আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে বহির্বিশ্বে। তাহলে আমরা জিনিসটা যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের বিজনেসটাকে ডেভেলপ করতে পারি। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি স্টার এজেন্টকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিজনেসের দেশ, আমাদের একটা এরিয়া এবং একটা স্ট্যাটাস কিন্তু আমি মনে করতেছি। এক্সাম্পল আপনারা দেখেন, মানবদেহের যে গঠনটা সেটা হচ্ছে আপনার সেল, টিস্যু, অর্গান, সিস্টেম, তারপর হিউম্যান বডি, অর্থাৎ বেসিক ইউনিট হচ্ছে আমাদের দেহের, এটা হচ্ছে আপনার সেল। তাহলে আপনার সেল যদি হেলদি হয় তাহলে কিন্তু আপনার বডি হেলদি। আপনার যদি সেল হেলদি হয় আপনার কিন্তু বডি, সেল যদি আনহেলদি হয় বডি কিন্তু আনহেলদি, অর্গান আনহেলদি, সিস্টেম আনহেলদি এবং টোটালি কিন্তু বডি কিন্তু আনহেলদি। সেজন্য আমার যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো টোটাল হচ্ছে কনজিউমার, এন্টায়ার সিস্টেমটা হচ্ছে আমাদের বিজনেস কনজিউমার বেসড বিজনেস। তাহলে কনজিউমার হিসেবে কিন্তু যখন আপনি প্রোডাক্টগুলি ইন্ট্রোডিউস করবেন, যখন সে প্রোডাক্টগুলি ইউজ করলো সে কিন্তু তখন মেম্বার হলো, মেম্বার কিন্তু স্টার এজেন্ট হলো। এই স্টার এজেন্ট হওয়ার কারণেই কেউ কিন্তু স্টার রুবি হয়, স্টার এজেন্ট হওয়ার কারণেই কিন্তু কেউ ডায়মন্ড হয়, ডায়মন্ড হওয়ার কারণেই কিন্তু এক্সিকিউটিভ ডায়মন্ড, ক্রাউন অ্যাম্বাসেডর, অর্থাৎ সকল স্ট্যাটাস সবকিছুর মাপকাঠি হচ্ছে স্টার এজেন্ট। এবং সকল আপনার যে আপনার বোনাসের জন্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবং ডিএক্সএন সারা ওয়ার্ল্ডে আপনি দেখেন যে অনেক এক্সাম্পল, আমার আপলাইন কিন্তু একজন ইথিওপিয়ান মহিলা, কিন্তু সেই স্টার এজেন্ট, কিন্তু একজন স্টার এজেন্ট মিস্টার গানি, আমাদের মেন্টর, আমাদের গ্রেট লিডার মিস্টার পাতমি গানি গার্লফ্রেন্ড, ওনার আপলাইন কিন্তু একজন স্টার রুবি। কিন্তু একজন স্টার এজেন্ট, একজন রুবি একটা লাইন দিয়েও কিন্তু প্রতি মাসে কিন্তু সে একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারে এবং হোল ইয়ারে যে ট্রাভেল করার মতো একটা সুযোগ আছে সে কিন্তু এটা করতে পারে। তাহলে দেখা যাচ্ছে কি যে পুরো বছর মানে যে কাজগুলি তার টিমগুলি করতেছে, দেখা যাচ্ছে এগুলি কিন্তু আমাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমে কিন্তু অ্যাকুমুলেটেড হচ্ছে যে পয়েন্টগুলি, এবং তার ইনকাম, তার টিম যখন গ্রো হচ্ছে একটা লাইন দিয়েও কিন্তু একটা লোক যদি শুধু ট্রাভেল করতে তার ইচ্ছা থাকে তাহলে সে কিন্তু করতে পারবে। তাহলে টোটালি যে বিষয়টা আমি আজকে মার্কেটিং প্ল্যানের উপরে মানে স্টার এজেন্টের ভ্যালুটা বুঝাতে চেষ্টা করতেছি, সেখানে হচ্ছে যারা নতুন আছেন এবং আমাদের হয়তো কিছু স্টার এজেন্ট আছেন যারা ইনঅ্যাক্টিভ, তারা কিন্তু হয়তো এটা উপলব্ধি করতে পারবে। সেটা হচ্ছে পিভি হচ্ছে আমাদের পয়েন্ট ভ্যালু, যেটা হচ্ছে আমাদের বোনাস আমাদের স্ট্যাটাস ক্যালকুলেশনের জন্য এটা ব্যবহৃত হয়, এটা পিজিপিভি, তারপরে পিপিবি যেগুলো পার্সোনাল পয়েন্ট, এবং এসবি হচ্ছে যেটা হলো আমাদের বোনাস ক্যালকুলেশনের জন্য এটা ব্যবহৃত হচ্ছে। এটা আমরা ইউজ করি এই টার্মিনোলজি, এটা আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের বিজনেসের ক্ষেত্রে, আমাদের মার্কেটিং প্ল্যানে। তাহলে এখন দেখেন যিনি মেম্বার উনি কিন্তু একজন আগামী দিনের লিডার। কারণ কেন এই বিষয়টা আমি খুব গুরুত্ব সহকারে দেখতেছি, যেটা হলো আজকে যে শিশু জন্মগ্রহণ করছে পৃথিবীর কোনো না কোনো দেশে, সে একদিন কিন্তু ওই দেশের প্রেসিডেন্ট হবে এটা কিন্তু সে জানে না। সে ওই দেশের কোনো ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হবে সে কিন্তু জানে না। কিন্তু যিনি যে দেশের প্রেসিডেন্ট হবেন আগামী 30 বছর পরে বা 50 বছর পরে, 60 বছর পরে, উনিও কিন্তু জানেন না। যার কারণে হচ্ছে কি আজকে যারা স্টার এজেন্ট, আজকে যারা ঘুমন্ত অবস্থায় আছেন, কারণ আমাদের অনেক মেম্বার আছেন যারা কিন্তু হয়তো অটোভাবে কিন্তু স্টার এজেন্ট হলেন। সেক্ষেত্রে হচ্ছে যে ক্যালকুলেশনটা যেটা হচ্ছে এটা হলো আমাদের প্রোডাক্টগুলি যখন কনজাম্পশন করা হয়, একজন লোক রেজিস্টার্ড কনজিউমার, সে কিন্তু তার আইডি করছেন, কিন্তু তখন সে যে প্রোডাক্টগুলি পারচেস করতে এখানে যে পিভিটা আছে পয়েন্ট ভ্যালু, এটা যখন কনভার্ট করা হচ্ছে, যেমন মিডল ইস্টে 100 পিভি সমান 35 এসবি, এটা হলো বোনাস ক্যালকুলেশনের জন্য। তো আমি এখানে যে জিনিসটা দেখাচ্ছি, আমাদের 9টা যে আপনার ইনকাম সোর্স আছে ডিএক্সএন এর মাধ্যমে। একটা হচ্ছে রিটেল প্রফিট বোনাস 71%, কিভাবে গ্রুপ বোনাস আছে এখানে, তারপর স্টার গ্রুপ বোনাস এবং ডেভেলপমেন্ট বোনাস। তো আমি এখানে যে বিষয়টা, একজন স্টার এজেন্ট কিন্তু গ্রুপ বোনাস পায় এবং সে পায় ডেভেলপমেন্ট বোনাস এবং স্টার গ্রুপ বোনাস, এবং সে তার ট্রাভেল ইনসেন্টিভ পাচ্ছে 2%। তাহলে এখানে আমাদের লিডারশিপ বোনাস আছে, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, এটা কিন্তু সে পাচ্ছে না, লিডারশিপ বোনাস পাচ্ছে না। ট্রাভেল ইনসেন্টিভ 2%, এটা কিন্তু স্টার এজেন্ট কিন্তু সে কিন্তু এটা পাচ্ছে, এই জন্য সে ট্রাভেল করতে পারছে। প্লাস ক্যাশ ইনসেন্টিভ যেটা স্টার রুবিরা পাচ্ছে, এবং যেটা হলো দ্য ওভারসিজ বোনাস। অর্থাৎ এটা হচ্ছে আমাদের
মার্কেটিং প্ল্যানের একটা যে যে খাতগুলি আমরা কিন্তু আপনার ইনকাম মানে ইনকাম নিতে পাচ্ছি, যে যে বিষয়গুলির উপর যে যে সেক্টরগুলি, সেটা আমি দেখালাম এখানে। তবে এখানে আমি ফোকাস করতে চাচ্ছি আমাদের স্পেশালি যে গ্রুপ বোনাস, স্টার গ্রুপ বোনাস এবং ডেভেলপমেন্ট বোনাস। এবং সেক্ষেত্রে আমি জাস্ট কিছু জিনিস আপনাদেরকে, যে একজন কনজিউমার যখন সে মেম্বার হলো, অর্থাৎ সে কনজিউমার, সে প্রোডাক্টগুলি কনজিউম করবে, সে একটা আইডি করলো, আইডি করার মাধ্যমে তার যখনই সে প্রোডাক্টগুলি কিনতে থাকছে, অ্যাকুমুলেটেড হচ্ছে তার প্রতি মাসে কিন্তু পয়েন্টগুলি। এবং সে যদি ভালো ফিল করে, সে শেয়ার করলো কিন্তু বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্যক্তির সাথে, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবার সাথে। এতে হচ্ছে কি, তার যখন অ্যাকুমুলেটেড পয়েন্ট 4,500 পয়েন্ট হয়, তখন সে স্টারজেন্ট হয়। তখন সে 21% বা 25% কিন্তু তার স্টারজেন্ট হয়। অর্থাৎ সে 25% হিসেবে তার বোনাস কিন্তু পাচ্ছে। এবং তাহলে 100 পিবি ইকুইভ্যালেন্ট 35 এসবি। সেক্ষেত্রে দেখেন যে যখন এরপর তার গ্রুপ বোনাস হচ্ছে, অর্থাৎ স্টার গ্রুপ বোনাস, অর্থাৎ প্রত্যেকটা স্টার এজেন্ট, আমি 6টা স্টার এজেন্ট করে কিন্তু 6টা ডিফারেন্ট লাইন আমি শেয়ার করার মাধ্যমে যদি আমি বিজনেস করতে চাই, আমি যদি এখান থেকে ইনকাম করতে চাই, তাহলে আমি 6টা কনজিউমারকে আমি সৃষ্টি করব। এবং এই 6টা কনজিউমার যদি আমার মতো প্রোডাক্ট ইউজ করে এবং ব্যক্তিদের সাথে, তার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন সবার সাথে যদি শেয়ার করে, তাহলে কিন্তু সেও কিন্তু অ্যাকুমুলেটেড পয়েন্ট কিন্তু 4,500 পয়েন্ট যখন হয়, তখন কিন্তু সে স্টার এজেন্ট হয়। তাহলে এইভাবে যদি তার একটা লাইন স্টার এজেন্ট হয়, সে কিন্তু 27%, দুইটা লাইন যদি তার স্টার এজেন্ট হয় 29%, যদি তার 3টা লাইন স্টার এজেন্ট হয়, তাহলে তার 31%, এবং সে স্টার রবি হয়। এবং তার যদি 4টা লাইন স্টার এজেন্ট হয়, তাহলে সে 33%, যদি তার 5টা লাইন স্টার এজেন্ট হয়, তাহলে সে 25%, প্লাস 6টা লাইন হলে কিন্তু তার 37%। অর্থাৎ এই বোনাসটা, অর্থাৎ আমি শুরু করছি 6% থেকে, কিন্তু আমি এখন আসছি 37%। অর্থাৎ আমি যদি আগে 100 পয়েন্টের পণ্য কিনতাম, অথবা সমপরিমাণ বাংলাদেশে 1300 পয়েন্টের পণ্য কিনতাম, তাহলে আমার যে প্রোডাক্টগুলি, আমি যে আমার যে এসবি বা পিবি হচ্ছে, এর থেকে কিন্তু আমি 6% পেতাম। কিন্তু আমি যত কনজাম্পশন করতেছি, এখন যত কিন্তু কনজিউমার তৈরি করতেছি, তত কিন্তু আমার প্রোডাক্ট আমার অ্যাকুমুলেটেড হচ্ছে। এবং আমি কিন্তু এই পয়েন্টগুলি অনুযায়ী আমি কিন্তু আমার প্রোডাক্টগুলি যে আমরা কিন্তু রিটার্ন পাচ্ছি, মানি ব্যাক গ্যারান্টি। অর্থাৎ আমি কনজিউমার হিসেবে প্রোডাক্ট কনজিউম করতেছি, হেলথ এনজয় করতেছি, এবং সাথে সাথে কিন্তু আমার যে ইনকামটা আসতেছে, যে ইনকামটা কিন্তু আমাকে প্রোডাক্টগুলি ফ্রি দিচ্ছে। আমি যত বেশি মানুষকে প্রোডাক্টগুলি ফ্রি দেওয়ার জন্য চেষ্টা করব, তাদেরকে শিখাবো, প্রোডাক্টের বেনিফিট সম্পর্কে বলবো, তত বেশি কিন্তু কনজাম্পশন হবে, তত বেশি কিন্তু আমার স্ট্যাটাস ডেভেলপ করবে। সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, সেটা হচ্ছে যে আমাদের এটা হলো প্রোডাক্ট বেসড বিজনেস, যার কারণে প্রোডাক্টটা কনজাম্পশন ছাড়া আপনি একটা বিজনেস করেন, সেই বিজনেসে যদি আপনার টার্ন ওভার না থাকে, তাহলে কিন্তু আপনার বিজনেস কিন্তু হবে না, আপনি কিন্তু লাভ করতে পারবেন না। কিন্তু ডিএক্সএন যে অপরচুনিটি আজকে প্রোভাইড করতেছে আমাদেরকে, এই প্রোডাক্টগুলি কোম্পানি ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট উৎপাদন করতেছে, যে প্রোডাক্টটা কিন্তু আন্তর্জাতিক মানের, এবং বিশ্বের এমন কোনো কন্টিনেন্ট নাই যেখানে ডিএক্সএন এর প্রোডাক্ট কিন্তু আপনার নাই। সব কন্টিনেন্টে আছে, এবং 100+ দেশে কিন্তু আমাদের অফিস আছে, এবং সেখানে কিন্তু আমাদের সিস্টেম আছে। তাহলে আপনি কিন্তু আছে যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতেছেন, আপনার টেকনোলজি আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার বিশ্বের বিভিন্ন দেশের ফ্রেন্ড আছে, আপনি কিন্তু তাদের সাথে যখন ইন্ট্রোডিউস করবেন, তখন সে যে দেশে প্রোডাক্ট কনজাম্পশন করুক না কেন, প্রোডাক্ট পারচেস করুক না কেন, কিন্তু এটা কিন্তু আপনার সাথে কিন্তু অ্যাকুমুলেটেড হচ্ছে গ্লোবালি, এবং এটা কিন্তু আপনার স্ট্যাটাস গুলো কিন্তু বাড়াচ্ছে। যত আপনি প্রোডাক্ট ইউজ করতেছেন, আপনার টিম যখন করতেছে, তখন কিন্তু আপনার টোটালি কিন্তু আপনার কনজাম্পশন গুলি আপনার যে আপনাকে রিটার্ন ব্যাক করতেছে, মানি ব্যাক, যেটা হলো যে আপনার প্রোডাক্টগুলি আপনি যেমন দেখেন, কনজিউমার হিসেবে আমরা যারা সবাই জয়েন করছি, আমরা প্রথমে কিন্তু প্রোডাক্ট ইউজ করছি, আমরা যখন স্যাটিসফাই হলাম, আমরা কিন্তু শেয়ার করা শুরু করলাম। এতে করে কেউ দেখাচ্ছে 500 রিয়াল পেলো, 500 দিরহাম পেলো, $500 পেলো, যার যার কারেন্সি অনুযায়ী 5,000 টাকা পেলো। তাহলে ওই প্রোডাক্টগুলি কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারেন। এবং যখন এইভাবে কিন্তু 50,000, যত বেশি কনজাম্পশন হচ্ছে আপনার, কারণ যত বেশি টিম হচ্ছে, কনজিউমার টিম হচ্ছে, এটা কিন্তু সবাই কিন্তু লয়াল কনজিউমার টিম। আর এতে হচ্ছে কি, যে আপনার সাস্টেনেবল ইনকাম দিয়ে কিন্তু আপনি যেতে পারছেন। তো ডেভেলপমেন্ট বোনাস যেটা আপনার চার্ট, আমরা অবশ্যই কিন্তু আমরা আপনাদের জন্য একটা ওয়ার্কশপ করবো খুব রিসেন্টলি, যেখানে কিন্তু অলরেডি আমাদের একটা ওয়ার্কশপ কিন্তু হিন্দিতে হলো মিডল ইস্টে, আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে। আমরা লিডাররা প্লাস ম্যানেজমেন্ট সহকারে আমরা বাংলাদেশি কমিউনিটির জন্য খুব রিসেন্টলি কিন্তু একটা ওয়ার্কশপের আয়োজন করতেছি, এবং সেক্ষেত্রে আপনার ডিটেলস কিন্তু এখানে জানতে পাবেন। তাহলে এখানে যে ডেভেলপমেন্ট বোনাসের কথা আমি বলছি, সেই ডেভেলপমেন্ট বোনাসটা কিন্তু 15%। যে 15% হচ্ছে আপনার টিম, আপনি এখন একটা ইন্ডিভিজুয়াল টিম, যখন আপনার পুরো টিম কিন্তু যে কনজাম্পশনটা হবে ওয়ার্ল্ড ওয়াইড, এটা আপনার অ্যাকুমুলেটেড পয়েন্ট,
এর এই যে পয়েন্ট হবে এর মধ্যে 5% কিন্তু আপনি পাচ্ছেন ফার্স্ট লেভেল, এবং 4% পাচ্ছেন কিন্তু আপনি সেকেন্ড লেভেল, 3% কিন্তু আপনি পাচ্ছেন থার্ড লেভেল 3%, এবং 2% পাচ্ছেন আপনার ফোর্থ লেভেল থেকে, এবং ফিফথ লেভেল থেকে আপনি পাচ্ছেন 1%। টোটাল কিন্তু আপনি 15% কিন্তু আপনি ডেভেলপমেন্ট বোনাস পাচ্ছেন। এখন দেখেন যে লেভেলটা কিন্তু আপনি পাচ্ছেন যে আপনার হয়তো 10th জেনারেশনের মধ্যে কেউ পয়েন্ট করে নাই বা কেউ হয়তো কাজ করে না, কারণ যেহেতু আমরা কাউকে প্রেশার দিচ্ছি না, কারণ যিনি পারচেস করবেন যার গ্রুপ, এটা কিন্তু অ্যাকুমুলেট হয়ে আসে, তাহলে এর মধ্যে যিনি হবেন মনে করেন আপনি কোয়ালিফাই হলেন, অর্থাৎ তার পয়েন্টগুলো অ্যাকুমুলেট হয়ে উপরে যে আছে যে স্টার, সে হয়তো দেখা যাচ্ছে কোয়ালিফাইড হলো, এর 5তম জেনারেশনে যে একজন কোয়ালিফাইড হলো, এটা হচ্ছে লেভেল, অর্থাৎ ফার্স্ট লেভেল জেনারেশন থেকে 5th জেনারেশন পর্যন্ত কেউ কোয়ালিফাইড হলো না, ওর মধ্যে একজন যায় কিন্তু কোয়ালিফাইড হলো, এই হলো কিন্তু আপনার ফার্স্ট লেভেল। এইভাবে কিন্তু দেখা যাচ্ছে আপনার যদি 15th জেনারেশন পর্যন্ত স্টার এজেন্ট থাকে, যত বেশি স্টার এজেন্ট আপনার নিচে থাকবে স্ট্রং হবে, তত বেশি যে আপনার যারা ডিসকোয়ালিফাই হবে এটা কিন্তু অটোমেটিকলি উপরে আসবে, মনে করেন আপনার অ্যাকুমুলেটেড হবে আপনার সাথে। এই জন্য কিন্তু আমাদের এটা হচ্ছে ডাইনামিক কম্প্রেশন। তাহলে দেখেন এখানে 15% ডেভেলপমেন্ট বোনাস এইভাবে কিন্তু আমাদের মানে ডেভেলপমেন্ট বোনাস হচ্ছে। কিন্তু আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হলো যে শুধু ডেভেলপমেন্ট বোনাস নিয়ে আমি আলোচনা করব, জাস্ট একটা ইমাজিনেশন, যদি কেউ এটাকে ডুপ্লিকেট করে যেমন, তাহলে আমাদের স্টার এজেন্ট পাচ্ছে আমাদের গ্রুপ বোনাস এবং স্টার গ্রুপ বোনাস, ডেভেলপমেন্ট বোনাস, এবং আমরা স্টার এজেন্ট পাচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ট্রাভেল সেমিনার পয়েন্ট, যদি সে একজন স্টার এজেন্টও কিন্তু প্রতি বছর ট্রাভেল করার সুযোগ আছে। সেখানে হচ্ছে কি আমরা যে টাইমটা ইনভেস্ট করতেছি, এটা যদি ডুপ্লিকেট করতে পারি আমরা সিস্টেমটাকে, তাহলে সিস্টেমটা কি একটা অর্ডিনারি কাজ, লাইক আমি প্রতিদিন টুথপেস্ট ইউজ করতেছি, আমরা সাবান ইউজ করতেছি, চা কফি পান করতেছি, এবং আমরা যে প্রোডাক্টগুলি দৈনন্দিন ইউজ করতেছি বিভিন্ন ব্র্যান্ডের, এই জিনিসগুলি আমরা ওখান থেকে ট্রান্সফার করে যখন ডিএক্সএন ইউজ করলাম, তাহলে আমার পিবি হচ্ছে, যা ওখানে পিবি হচ্ছে না, যা কিন্তু মনে করেন আপনার এসবি হচ্ছে, যা কিন্তু আমাকে ইনকাম দিচ্ছে। তাহলে এই কাজটা যদি আমি ডুপ্লিকেট করতে পারি এই 6 জন ব্যক্তিকে, তাহলে এটা হচ্ছে কি, এটা এক্সপোনেনশিয়াল একটা গ্রোথ আসবে, অর্থাৎ এদের যে কনজাম্পশনটা, এদের যে টিম, এটা কিন্তু তারা সাকসেসফুল, এবং তাদের মাধ্যমে আপনি যারা উপরে আছেন, আপনারা যদি ভালো করে আপনাদের লোককে ট্রেন আপ করেন, আপনারা যদি তাদেরকে এনকারেজ করেন কিভাবে, তাহলে এটা মনে করেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আর এটা হচ্ছে কিন্তু ক্যারিয়ার, অর্থাৎ তার যে টাইম, সে তার 1 ঘন্টা কিন্তু 1 ঘন্টা, কিন্তু তার অর্গানাইজেশনে যদি মনে করেন 10,000 কনজিউমার থাকে, এবং এই কনজিউমারটা কিন্তু বিভিন্ন ভাবে তার নিচের লেভেল থেকে আসবে, সবাই কিন্তু শেয়ারিং করবে, কারণ প্রোডাক্ট কাজ করে এবং সিস্টেম কাজ করে, তাহলে সিস্টেমটা কিন্তু অর্ডিনারি, টুথপেস্ট ইউজ করা, সাবান ইউজ করা, চা কফি পান করা, এবং মনে করেন আপনার হেলদি প্রোডাক্ট ইউজ করা, এই ইউজ করার মাধ্যমে যে আপনার তারা যে ইউজ করতেছে, তাহলে টিম যত বড় হচ্ছে ওদের টিম টাইমটাও কিন্তু আপনার টাইম, তাহলে সিস্টেমটা কিন্তু ডুপ্লিকেট হচ্ছে। এত হচ্ছে কি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পিবি এবং এসবি আছে, এবং এটা কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম, কারণ আপনার ইনকাম কিন্তু আসতেছে, এবং এই নাম্বারগুলি প্রত্যেক কিন্তু আপনাকে ডলার দিচ্ছে, ইনকাম দিচ্ছে, অর্থাৎ এসবি হলো আপনার ইনকামের জন্য। তাহলে দেখা যাচ্ছে কি, আমি জাস্ট আপনাদেরকে ডেভেলপমেন্ট বোনাসের একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। আপনারা এখানে এই দেখেন আপনার 6টা লাইন, আমি এক্ষেত্রে একটা কথা বলতে চাচ্ছি, ইদানিং কিন্তু আপনারা দেখেন এবং অতীতেও আমরা কিন্তু ডিএক্সএন শিখে কিন্তু কেউ আসেনি, যারা ডক্টর, যারা ইঞ্জিনিয়ার, যারা অ্যাকাউন্টেন্ট, অথবা যে কোনো প্রফেশনাল লোক, তারা কিন্তু ইন্টেনশনালি কিন্তু সে ডক্টর, ইন্টেনশনালি কিন্তু উনি অ্যাকাউন্টেন্ট, ইন্টেনশনালি কিন্তু উনি লয়ার, ইন্টেনশনালি কিন্তু মনে করেন আপনার প্রফেশনাল লোক, এবং যারা স্কিল্ড ওয়ার্কার তারাও কিন্তু মনে করেন যেমন কার্পেন্টার, পেইন্টার, আপনার স্টিল ফিক্সার, আপনার যেমন মনে করেন আপনার ইলেকট্রিশিয়ান, অর্থাৎ এরা সবাই কিন্তু এই ইলেকট্রিশিয়ান হতে, এই দক্ষ শ্রমিক হতে তাদের কিন্তু 4-5 বছর সময় দিতে হচ্ছে এখানে। তাহলে এগুলি সবগুলি হচ্ছে ইন্টেনশনালি, কিন্তু ডাইরেকশন ইন্ডাস্ট্রিটা হচ্ছে অ্যাক্সিডেন্টালি, অর্থাৎ কেউ কিন্তু এটার পরিকল্পনা করে এখানে আসে নাই, আমরাও কিন্তু আসিনি পরিকল্পনা করে, কিন্তু আমরা যখন এই সুযোগটা পেলাম অ্যাক্সিডেন্টালি, কিন্তু আমরা এখন যেটা বলতেছি আপনাদের সাথে, এটা হলো আমাদের অভিজ্ঞতা। এইভাবে কিন্তু যত সাকসেসফুল ইন্ডিয়ার প্রফেসর বাসুফলাইয়া, উনি কিন্তু অ্যাক্সিডেন্টালি কিন্তু আসছেন, মিস্টার পত্নী জ্ঞানী অ্যাক্সিডেন্টালি কিন্তু উনি আসছেন, ডক্টর রঞ্জন, বা এভাবে কিন্তু শত শত প্রফেশনাল লোক, হাজার হাজার প্রফেশনাল লোক ওয়ার্ল্ডের মধ্যে ইন্টেনশনালি কিন্তু আসে নাই, তারা কিন্তু অ্যাক্সিডেন্টালি কোনো না কোনো মাধ্যমে কিন্তু এখানে আসছে। তাহলে আপনি দেখেন যে পাওয়ার অফ স্টার এজেন্ট কেন, যদি এটা আমার ইনকামের মাপকাঠি হয়, স্ট্যাটাসের মাপকাঠি হয়, এবং এটা যদি আমার দেশ বিদেশগুলোর মাপকাঠি হয়,
তাহলে কিন্তু দেখেন অনেকেই শুধু স্টার এজেন্টকে যদি আপনারা ফোকাস করেন তাহলে কিন্তু আপনারা এখানে ডেভেলপ করতে পারছেন কিভাবে দেখেন এখানে শুধু ডেভেলপমেন্ট বোনাস যদি একটা স্টার এজেন্ট যদি তার ব্যক্তিগত 300 পিবি হয় অথবা তার পার্সোনাল পিবি যদি তার টিমে যদি 200 পিবি হয় তার পার্সোনাল পিবি হয় 100 পিবি হয় তাহলে সে কিন্তু কোয়ালিফাইড স্টার এজেন্ট দেখেন ফার্স্ট লেভেল স্টার এজেন্ট কিন্তু আপনি যদি ডায়মন্ড হন তাহলে আপনার 6 জন স্টার এজেন্ট আপনার 6 জন স্টার এজেন্ট আর 6 জনটা আমরা এখানে বলতে চাচ্ছি 6/6 তাহলে একজন স্টার এজেন্ট যদি চিন্তা করে যে আমি একজন কনজিউমার হিসেবে এই প্রোডাক্টগুলি ইউজ করতে আসছি আমি প্রোডাক্টগুলি ইউজ করলাম আমি খুব স্যাটিসফাইড এই প্রোডাক্টে কিন্তু মাস শেষে যখন আমি প্রোডাক্টটা ইউজ করতেছি মাস শেষে আমার মোবাইলে বোনাস আসতেছে মেসেজ আসছে ইউর ডিসকাউন্ট ভাউচার তাহলে আমি কিন্তু এখানে মানি পাচ্ছি ইনকাম পাচ্ছি সাথে সাথে যখন অ্যাকাউন্ট হচ্ছে আমি স্টার এজেন্ট হচ্ছি তাহলে আজকে আমরা যারা সাকসেসফুল লিডার আমি আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতা শেয়ার করতেছি যে আপনি যখন 6টা লোকের মনে করেন আপনার সৃষ্টি করবেন বা আপনার ডাইরেক্ট স্পন্সরশিপ দিবেন তখন আপনার দায়িত্ব হচ্ছে এই জিনিসটা এডুকেট করা অর্থাৎ সেম জিনিসটা যেন তারা ডুপ্লিকেট করতে পারে কারণ 21শ শতাব্দীর বিজনেসের সিক্রেট হচ্ছে ডুপ্লিকেশন কারণ এই ডুপ্লিকেশনটা যদি হয় তাহলে মাল্টিপ্লিকেশন সেম কাজটা কিন্তু হচ্ছে তাহলে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডুপ্লিকেশন এখন আমরা যদি মনে করেন 6টা লাইন সৃষ্টি করে স্টার এজেন্ট করে ওই 6টা লাইনকে যদি আমরা ডুপ্লিকেট করতে পারি মনিটরিং করতে পারি এই লাইনগুলিতে কিন্তু অনেক কাজ করতে পারি তাদেরকে শিখাইতে পারি বুঝাইতে পারি তখন হবে কি যে লোকজন কিন্তু এখানে কিন্তু ফেল করার সম্ভাবনা খুব কম কারণ এখানে আমরা সবাইকে ফোর্স করতে পারবো না এবং সবাই কিন্তু এখানে সাকসেসফুল হবে না কিন্তু যিনি করতে চান যিনি তার ড্রিম বাস্তবায়ন করতে চাচ্ছেন তার প্রবলেম সলিউশন নিতে চাচ্ছেন অর্থনৈতিকভাবে এবং এটা হলো অল ইন ওয়ান একটা প্যাকেজ সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখেন যে স্টার এজেন্ট কত পাওয়ারফুল একটা স্ট্যাটাস দেখেন যে এটা ফার্স্ট লেভেল স্টার এজেন্ট যদি সে 300 পিজিপিবি হয় তার আপনার এসবি হচ্ছে আপনার পিপিবি মনে করেন আপনার 1800 মানে 6 জনের তারপরে 0.35 এটা হচ্ছে আপনার 35 ডিভাইডেড বাই 100 প্রতি 100 পিবিতে মানে 35 পিবি তাহলে আমাদের যে এসবিটা হচ্ছে এটা হচ্ছে 9% দেখেন 90 দিরহাম অথবা রিয়েল যেটা বলেন এটা হলো তার ডেভেলপমেন্ট বোনাস কিন্তু সেকেন্ড লেভেল কিন্তু 36 যদি ডুপ্লিকেট হয় তাহলে সেটা কত হচ্ছে দেখেন এবারে যে সিস্টেমে যায় তার হচ্ছে 432 আপনার ডেভেলপমেন্ট বোনাস তারপর হচ্ছে আপনার থার্ড লেভেল এটা হচ্ছে আপনার 1944 ফোর্থ লেভেল হচ্ছে আপনার 7776 ফিফথ লেভেল হচ্ছে আপনার 23,328 ইউএস ডলার সরি জাস্ট আপনারা একটা জিনিস চিন্তা করেন যে অনলি ডেভেলপমেন্ট যদি এটা ডুপ্লিকেট হয় তবে এটা কিন্তু মনে করেন 100% হলো না 50% হলো অনলি মনে করেন 25% হলো মনে করেন 10% হলো তাহলে 33,000 যদি হয় আপনার মনে করেন তাহলে এটা 10% কত হচ্ছে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি এই কারণে যে আমার আপলাইন একজন ইথিওপিয়ান মহিলা সেই স্টার এজেন্ট তার বোনাস হচ্ছে প্রতি মাসে শুধু ডেভেলপমেন্ট বোনাস আমার একটা লাইন তার বোনাস হচ্ছে প্রায় 7.5 থেকে 5,000 রিয়াল তাহলে দেখেন এটা বাংলাদেশি টাকা কিন্তু 1 লক্ষ প্লাস তো এই বিষয়টা কিন্তু আজকে এবং সে প্রতি বছর কোয়ালিফাইড কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ট্রাভেল করার জন্য তাহলে দেখেন আপনি দেখেন যে আপনারা এই সিস্টেমটা কিভাবে আমাদেরকে হেল্প করতেছে কারণ একজন ডায়মন্ড স্টার এজেন্ট অনলি ডেভেলপমেন্ট বোনাস পাইয়া একটা লাইন থেকেও কিন্তু এই ধরনের ইনকাম করতে পারে তাহলে এটা তার একটা পেনশন স্কিম কারণ এটাকে যদি সে মনে করে যে আমি যেখানেই থাকি না কেন আমি আমার নেক্সট জেনারেশনের জন্য নিজের জন্য একটা পেনশন স্কিম তৈরি করব কারণ যারা গভর্নমেন্ট জব করে না তাদের কিন্তু পেনশন স্কিম নাই এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে সেকেন্ডারি ইনকাম হিসেবে মনে করেন আপনারা আপনাদের মূল কাজ ঠিক রাখেন আপনাদের মূল ব্যবসা ঠিক রাখেন আপনি সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য এটা প্রিভেনশন হিসেবে আমাদের প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন প্লাস আপনি যদি মনে করেন যে এখান থেকে ক্যারিয়ার নেবেন এটা একটা জার্নি জাস্ট আপনি শুরু করতে পারেন সেক্ষেত্রে দেখেন আরেকটা জিনিস হচ্ছে যদি আমাদের টিমগুলি 400 পিবি করে পার মান্থ আপনি 300 পিবি করছেন আপনার লেভেল ফার্স্ট লেভেল যদি 400 পিবি করে তাহলে এইভাবে ঠিক ওইভাবে গ্রাজুয়ালি এটা আসছে 44,760 ইউএস ডলার
যখন আপনার, তাহলে এটা কিন্তু 5th লেভেল পর্যন্ত যেতে, তাহলে 5th লেভেল পর্যন্ত যেতে আপনি দেখবেন অনেক স্টার এজেন্ট কিন্তু অটোভাবে হচ্ছে, অটোভাবে তারা কিন্তু স্টার এজেন্ট হয়ে আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখেন যে আপনি অনেক স্টার এজেন্ট আছে, সে যে স্টার এজেন্ট এটাও সে জানে না। অনেক অনেক মেম্বার আছে যারা আজকে 5 বছর আগে 10 বছর আগে জয়েন করছে, কিন্তু তাদের নিচে ক্রাউন অ্যাম্বাসেডর আছে, ক্রাউন ডায়মন্ড আছে, ডাবল ডায়মন্ড আছে, ট্রিপল ডায়মন্ড আছে, এটাও কিন্তু তারা জানে না। তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই যে একটা শুধু ডেভেলপমেন্ট বোনাস দেখাচ্ছি আমি, আপনারা দেখেন ডেভেলপমেন্ট বোনাস 15%, তাহলে যে এখানে যে লেভেল অনুযায়ী দেখানো হচ্ছে যারা আপনার লিডার, আমি কিন্তু এই কথাগুলি লিডারদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা আপনাদের অনেক লেভেলে কিন্তু স্টার এজেন্ট আছে। তাহলে যদি 500 হয়, কারণ অনেক স্টার এজেন্টের ফিজিপিবি 1000 হয়, অনেক স্টার এজেন্টের ফিজিপিবি কিন্তু 2000 হয়, অনেক স্টার এজেন্ট কিন্তু মনে করেন পিবি হচ্ছে না। এখন যে বিষয়টা হচ্ছে কি, সে জানে না অনেকটা। তো এই জন্য হচ্ছে কি দেখেন, যত নিচে যাবেন আপনি তত কোয়ান্টিটি কিন্তু বেশি হবে, কিন্তু এভারেজে কিন্তু আপনার যদিও 1% আসে আপনার মনে করেন 5th লেভেল, কিন্তু দেখেন কত পাওয়ারফুল। তার মানে আপনি যত ডিপের দিকে যাবেন, যত ডিপে আপনি হেল্প করবেন, যত ডিপে আপনার স্ট্রাটেজি থাকবে এবং যত ভলিউম হবে, তত বেশি কিন্তু আপনার আপনার বোনাসের পরিমাণ বাড়বে এবং ওরা তত বেশি আপনার টিম কিন্তু সাস্টেইনেবল হবে, আপনার টিম কিন্তু স্ট্রং হবে। তাহলে দেখেন এই যে কনজাম্পশনটা, যে স্যার এই যে আপনার যে সিস্টেমটা, শুধু ডেভেলপমেন্ট মানে আমি একটা বোনাসের কথা বলছি, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে হয়তো আপনার 2টা লাইন স্ট্রং, হয়তো 3টা লাইন স্ট্রং, কিন্তু অন্যান্য লাইনগুলি হয়তো মনে করেন আপনি এখন 37% আছেন, আপনি যদি একটা নতুন লাইন করেন তাহলে 6%, তাহলে 37 - 6, এখানে কিন্তু আপনি 31% পাচ্ছেন। ঠিক এইভাবে কিন্তু গ্রুপ বোনাসের ক্ষেত্রে কিন্তু আপনি পাচ্ছেন, প্লাস স্টার এজেন্ট যতগুলি কোয়ালিফাইড থাকছে ওইভাবে কিন্তু আপনি আপনার বোনাস কিন্তু পাচ্ছেন। তো আমি যে বিষয়টা খুব গুরুত্ব সহকারে এখানে দেখতেছি, তাহলে আমাদের স্টার এজেন্টরা কি, তারা প্রোডাক্ট ইউজ করতে হবে, তারা যদি কোয়ালিফাইড। আমি এক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, যে আমি আমার ইওয়ার্ল্ড থেকে আপনাদেরকে দেখাবো, সেটা হলো যে আমার ব্যক্তিগত যে আমি গত 9 মাস থেকে স্টাডি করছি এই বিষয়গুলি, যে আমাদের যারা স্টার এজেন্ট অ্যাবভ আছেন অথবা যারা ডায়মন্ড, সিনিয়র ডায়মন্ড, ডাবল ডায়মন্ড, আনটিল ক্রাউন অ্যাম্বাসেডর, আমি ওনাদের উদ্দেশ্যে বলছি যে যখন আপনি দেখবেন মাই কোয়ালিফাইড ডাউনলাইন আপনার ইওয়ার্ল্ডে, সেখানে দেখবেন যে আপনার যে বোনাসটা আছে স্টার এজেন্ট থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত, এরা যারা কোয়ালিফাই হলো তাদেরকে কিন্তু ওই সিস্টেমে কিন্তু আপনাকে শো করতেছে। এবং ওই সিস্টেমে আপনি যেটা দেখবেন সেটা হলো যে যতজন আছে আপনার ততজনই কিন্তু আপনার এই মাসের বোনাসটা কিন্তু আপনি ওদের কারণে পেলেন। তাহলে আপনি যদি দেখেন যে স্টার এজেন্ট, কারো কোনো লিডারদের কাছে 5000 স্টার এজেন্ট আছে, 3000 স্টার এজেন্ট আছে, 1000 স্টার এজেন্ট আছে, 500 স্টার এজেন্ট আছে, কিন্তু মাই কোয়ালিফাইড ডাউনলাইন যেটা, সেখানে কিন্তু তার দেখা যাচ্ছে যে খুব কম সংখ্যক আছে। এবং এটার যে যেই কারণে হলো, যেটা হলো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ কিন্তু ছিল, কারণ আমরা নিজেরাও মনিটরিং করতে পারিনি, আমরা নিজেরাও কিন্তু শিখি নাই, কিন্তু অনেক লোক অনেকভাবে কিন্তু চলে গেলে তাদের সাথে কমিউনিকেট হচ্ছে না, কিন্তু আমরা বর্তমানে এগুলি রিভিউ করতে পারবো, সেখানে আমার কিছু পরামর্শ থাকবে। তাহলে আমরা প্রোডাক্ট ইউজ করবো, আমরা খুঁজি বের করবো আমাদের টিমে কতগুলি স্টার এজেন্ট আছে, কারা এরা, কোন লেভেলে। তাহলে এদের যাদের আমরা কন্ট্যাক্ট নাম্বার এখন পাচ্ছি না, কিন্তু এদেরকে কিন্তু এরা তো কোনো না কোনো লিডারের মাধ্যমে আমার আসছে, আমার 6টা লাইনে। তাহলে আমি কিন্তু 6টা লাইন বলতেছি এই কারণে যে আপনি যদি এই 6টা লাইনে স্ট্রং হন, আমি ব্যক্তিগতভাবে আমি আমার অভিজ্ঞতা বলতেছি যে 6টা লাইন দিয়ে কিন্তু আমি 35,000 আমি সৌদি রিয়াল পাইছি, কারণ তখন সৌদি আরবে ক্রাইসিস ছিল। তবে আমি তখন থেকে আবার সুদান কিন্তু আমার খুব স্ট্রং ছিল, আমি 3228 ইউএস ডলার পাইছি লাস্ট বোনাস সুদান থেকে। তাহলে এখানে যে বিষয়টা হলো যে ডিএক্সএন যে সিস্টেমটা, এটা যে মনে করেন আপনি যখন ডেভেলপ করবেন, আপনি যখন বিজনেসকে এক্সপ্যান্ড করবেন বিশ্বের বিভিন্ন দেশে, তাহলে আপনার কোনো দেশে যদি কোনো চ্যালেঞ্জ থাকে, সেটা ন্যাচারাল ডিজাস্টার হতে পারে, সেটা কিন্তু মনে করেন পলিটিক্যাল ভাবে কিন্তু আনস্টেবল হতে পারে ওই কান্ট্রি, কিন্তু এভারেজে যে কিন্তু আপনি যদি মনে করেন আপনার টিম যদি চতুর্দিকে বিভিন্ন দেশে থাকে, তাহলে আপনি কিন্তু স্ট্রং হতে পারবেন। এবং এটা কিন্তু আমি ক্রাইসিসের সময় বুঝছি। তাহলে আমি আপনাদেরকে কিন্তু ওই অভিজ্ঞতা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তাহলে এখানে যে আপনার যারা স্টার এজেন্ট, তারা কিন্তু এবং কনজিউমার যারা প্রোডাক্ট কনজিউম করবে, তারা কিন্তু এখানে টিকবে, কারণ এটা হলো লয়াল কনজিউমার। তারা যত বেশি প্রোডাক্ট ইউজ করবে, এখন অনেকেই বলে ভাই আমি তো এখানে টাকা পাই না, কারণ আমরা তো মানি গেম বিজনেস করতেছি না। আমরা প্রোডাক্ট আপনার যত বেশি কনজাম্পশন হবে আপনার টিমে, যত বেশি ইউজ হবে, তত বেশি কিন্তু আপনার টার্ন ওভার হবে, কিন্তু আপনার ইলেকট্রিসিটি বিল লাগবে না, আপনার অপারেশন কস্ট যেটা স্টাফ স্যালারি লাগবে না, কারণ এগুলি সবকিছু কোম্পানি অ্যারেঞ্জ করছে। কিন্তু আপনার দরকার হচ্ছে সিস্টেম বোঝা, প্রোডাক্ট ইউজ করা এবং প্রমোট করা, শেয়ার করা, তাহলে কিন্তু আপনি বিজনেস সাকসেসফুল হতে পারবেন। তাহলে আপনি কিন্তু মনে রাখবেন আপনি বিজনেসের মধ্যে আছেন, আপনি বিজনেস করতেছেন, যদি আপনার টার্ন ওভার না থাকে, আপনার যদি
কনজাম্পশন না থাকে, আপনার যদি সেল না থাকে, আপনি কিন্তু বোনাস পাবেন না। অতএব ডিএক্সএন একটা জিনিস যে আপনি এত টাকা দেন বিনিময়ে এত টাকা পাবেন, এটা কিন্তু না। অনুগ্রহ করে আপনারা প্রোডাক্ট ইউজ করেন এবং প্রোডাক্ট ইউজ করান, এবং কিভাবে প্রোডাক্টগুলি ইউজ করলে বেনিফিট পাবে এগুলো নিয়ে কিন্তু বর্তমানে আমাদের এবং সিস্টেম নিয়ে কিন্তু আমাদের সকল লিডাররা কিন্তু অনেক বক্তব্য রাখছেন। বিভিন্ন প্রোগ্রাম কোম্পানি অ্যারেঞ্জ করতেছে বিশ্বের বিভিন্ন দেশে, মিডল ইস্ট, তারপর মনে করেন আপনার মালয়েশিয়া, বাংলাদেশ, এবং মনে করেন আপনার ফিলিপিন, নাইজেরিয়া, তারপরে ইউএসএ, মানে ল্যাটিন আমেরিকান কান্ট্রি যেগুলি আছে, এবং আফ্রিকা, সবাই কিন্তু করতেছে। আপনি কিন্তু আপনার যে কনজিউমার আছে ওয়ার্ল্ড ওয়াইড, আপনি সবাইকে কিন্তু এর সাথে লিঙ্ক করতে পারেন। এবং আপনার অবশ্যই কিন্তু আপনার ড্রিম ফুলফিল হইতে হলে আপনার একটা টিম দরকার। এই টিমটা শুধু সংখ্যায় না, এই টিমটা হচ্ছে কনজিউমার টিম, তারা কনজাম্পশন করতে হবে। এই জন্য আপনাকে প্রোডাক্ট প্রমোট করতে হবে এবং রিক্রুটমেন্টের দিকে যেতে হবে। আপনার আপনার রিক্রুটমেন্ট নিতে হবে, আপনার টিম ডেভেলপ করতে হবে, এবং এটার জন্য অবশ্যই বিভিন্ন প্রোগ্রাম আমাদের লিডাররা করতেছেন, আপনারা ওগুলো দেখবেন। তাহলে অ্যাক্টিভ রাখার জন্য তাদেরকে আপনার স্ট্যাটাস, যখন আপনার মনে করেন আপনার ডিএক্সএন এর সাথে আপনার সম্পৃক্ত হবেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এখানে যে কত দেশ মানুষ ভিজিট করছে। আমাদের লাস্ট ভিজিট ছিল আজারবাইজান 2019 সালের। 20 সালে কিন্তু আপনারা দেখেন প্যান্ডামিক, কেউ যেতে পারেনি। সেখানে কিন্তু 16 জন স্টার ট্রাভেল করছে। এই ট্যুরটা কিন্তু মনে করেন আপনার প্রায় 300 আপনার ডেলিগেট ছিল, এবং সেখানে 16 জন ছিল স্টার এজেন্ট, যারা কিন্তু মনে করেন আপনার শুধু স্টার এজেন্ট হয়ে, যেটা আমি বলছি ট্রাভেল করা যায়, তাহলে এটা হলো মনে করেন স্টার এজেন্ট। স্টার রুবি ছিল 29, এবং স্টার ডায়মন্ড ছিল মনে করেন 21, কিন্তু এর মানে 21 প্লাস বাকি যারা ছিল তারা ছিল মনে করেন স্টার ডায়মন্ড অ্যাবভ স্ট্যাটাস। তাহলে দেখা যাচ্ছে কি যে স্টার এজেন্ট কিন্তু ট্রাভেল করতে পারে, স্টার রুবি কিন্তু ট্রাভেল করতে পারে একটা লাইন দিয়েও। এটা হচ্ছে আমার মেসেজ আপনাদের কাছে। তাহলে আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল করতে চান, স্টার এজেন্ট দিয়ে কিন্তু সম্ভব। এগুলি কিন্তু আমাদের বিভিন্ন ট্রাভেল ট্যুর ওয়ার্ল্ড ওয়াইড, যে ইউরোপ, জাস্ট আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে বিষয়গুলি, যেটা মনে করেন বিভিন্ন ট্যুর হচ্ছে কিন্তু আমাদের ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ ডিএক্সএন এর মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ট্রাভেল করতে পারবেন। আমি কিন্তু এটা ব্যাখ্যা দিতে চাচ্ছি না, কিন্তু অর্থাৎ এই সুযোগটা এখানে আছে, এই জন্য সময় নিতে চাচ্ছি না বেশি। তাহলে যেখানে মনে করেন এরপর স্টার রুবি, যখন আপনি স্টার রুবি হচ্ছে তখন কিন্তু এই ধরনের বেনিফিটও কিন্তু আপনি পাচ্ছেন, যে আপনার মোবাইল ফোন ইনসেন্টিভ। আমি ওইদিকে যাচ্ছি না, জাস্ট আপনি তাহলে দেখেন প্রথম যেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। আপনি যে বিষয়টা চিন্তা করবেন, আমি যে বিষয়টা বিলিভ করব, আমার কিন্তু রিসিপ্টও কিন্তু আমি ওইভাবে করতে হবে। তাহলে এখন দেখেন, আমরা যদি আজকে এইভাবে চিন্তা করি যে আমরা যারা আজকে বাংলাদেশে বা বিশ্বের বিভিন্ন দেশে আছে, যে হারে কিন্তু আজকে বিভিন্ন পত্র পত্রিকা আপনারা দেখতেছেন যে বিষয়গুলি, সেটা হচ্ছে মানুষ যেভাবে কোয়ালিফাইড হচ্ছে, এডুকেটেড হচ্ছে, এবং যেভাবে মনে করা আমাদের গ্রাজুয়েটেড লোকজন বের হচ্ছে, অবশ্যই কিন্তু সেখানে কিন্তু কর্মসংস্থান ওইভাবে হচ্ছে না। কিন্তু আপনার এবং প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টরে মিলে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। হয়তো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু এটা মনে করেন বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এটা নেগেটিভ বিষয়গুলি কিন্তু মানুষ উপস্থাপন করতেছে বা তারা হয়তো দেখতেছে এখানে, কিন্তু এই ইন্ডাস্ট্রির যে অনেক পজিটিভ সাইড আছে, যদি আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা ওনারা যদি এটাকে স্টাডি করেন, কারণ আজকে উন্নত বিশ্ব এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, অনেক দেশকে স্টাডি করা যায়, কারণ এবং অবশ্যই আমাদের গভর্নমেন্ট কিন্তু সেভাবে করতেছেন, এবং ওনারা কিন্তু অবশ্যই কিন্তু গভর্নমেন্ট আমাদের রেসপন্সিবল। সেইভাবে কিন্তু আমার মনে হচ্ছে আমাদের এই জিনিসগুলি এগিয়ে যাচ্ছে, এবং অবশ্যই কিন্তু এটা ভালো জিনিসগুলি কিন্তু গ্রহণ করবে। এবং আমি মনে করি যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি যদি রিকগনাইজড হয় এবং এটা যদি ইমপ্লিমেন্ট হয়, বাংলাদেশের সার্বিকভাবে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে, এটা আমি বিশ্বাস করি। এবং আমি মনে করি যে বাংলাদেশের যারা আজকে বাংলাদেশে আছে এবং বাংলাদেশের লোকজন যারা বহির্বিশ্বে আছে, যেমন আমাদের মায়েরা, আমাদের বোনেরা, কিন্তু তারা কিন্তু আজকে অত্যন্ত স্ট্রংলি কিন্তু আগাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে, ইউরোপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যারা মনে করেন তারা আজকে উপলব্ধি করতে পারছে যেটা ঘরে বসে সিকিউর হয়ে কিন্তু আজকে মনে করেন তারা তাদের লাইফ স্টাইল, তাদের ফ্যামিলির জন্য কিন্তু তারা কিন্তু কাজ করতে পারছে। তো সেখানে হচ্ছে কি যে চ্যালেঞ্জ কিন্তু অনেক আছে, যে চ্যালেঞ্জগুলি কিন্তু হাজারো থাকলেও আপনি যদি রাইট কোম্পানির সাথে, রাইট ইন্ডাস্ট্রি, রাইট সিস্টেমের সাথে থাকেন, আপনার চ্যালেঞ্জ কিন্তু আসবে, কিন্তু আপনি কিন্তু ডিস্ট্রয় হবেন না। কারণ এই জন্য নেভার গিভ আপ, আপনারা কিন্তু এটা কন্টিনিউ করে যাবেন। তাহলে আমরা এখন যে বিজনেসটা কিন্তু আমরা কিভাবে বুঝবো, এটার জন্য হচ্ছে ইনফরমেশন। এখন অনেক সময় দেখা যাচ্ছে আমরা ইনফরমেশনে কিন্তু অনেক ইনফরমেশন আমাদেরকে প্যারালাইজড করে ফেলছে, কিন্তু আমরা ইনফরমেশন গুলো, যেমন আমাদের কোনো পোস্ট আসে, শুধু পোস্ট করি আমরা সবাই, কিন্তু আমরা নিজেরাও পড়ে দেখি না আসলে এখানকার ইনফরমেশন গুলি কি, এবং আমাদের অ্যানালাইসিস করতে হবে কিভাবে আমরা আমাদের লোকগুলোকে প্রোটেক্ট করতে পারি।
আমরা যদি আমাদের টিমকে প্রোটেক্ট করতে না পারি, আমরা যদি আমাদের বটম লাইনকে ধরে রাখতে না পারি, এবং তাহলে কিন্তু আমরা আমাদের বিজনেস কিন্তু ধরে রাখতে পারবো না। আমি এই ক্ষেত্রে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা আমাদের স্টার এজেন্ট, দেখবেন আপনারা যখন যারা ডায়মন্ড আছেন তারা দেখবেন যে যখন আপনি স্টার এজেন্ট কোয়ালিফাইড হয়, আপনারা দেখবেন মাস শেষে আপনি যখন দেখবেন যে কোয়ালিফাইড ডায়মন্ড বা মিনিমাম ডিজিপিবি, সেখানে আপনারা দেখবেন তিনটে স্টার এজেন্ট কিন্তু কোয়ালিফাইড, কিন্তু তার 3,500 পিবি আছে, 4,500 পিবি আছে, 4,800 পিবি আছে, কিন্তু সে একটা স্টার এজেন্ট কোয়ালিফাইড হয়নি। তাহলে দেখেন একটা কারো দুইটা স্টার এজেন্ট কোয়ালিফাইড, তাহলে যদি স্টার এজেন্টের উপর আমরা ফোকাস করি, তাহলে স্টার এজেন্ট যদি আমার কোয়ালিফাইড হয় তাহলে আমার ডায়মন্ড কিন্তু কোয়ালিফাইড হয়ে যাচ্ছে। তাহলে একজন স্টার এজেন্ট হয়তো সে 29% আছে, কিন্তু সে কোয়ালিফাইড, তার অন্যান্য লাইনগুলি কোয়ালিফাইড না হওয়ার কারণে সে কিন্তু 27-এ আছে অথবা 25-এ আছে, তাহলে তার বোনাস কিন্তু পার্সেন্টেজ হিসেবে কমে যাচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা, যে যারা স্টার ডায়মন্ড, যারা মনে করেন আপনার দেখা যাচ্ছে তার 6টা লাইন কিন্তু কোয়ালিফাইড না ডায়মন্ড, সে ট্রিপল ডায়মন্ড, এবং সে 6টা লাইন তার নিচে যে স্টার এজেন্টগুলি কোয়ালিফাইড না ওই ডায়মন্ডগুলি কোয়ালিফাইড না হওয়ার কারণে তার স্ট্যাটাস কিন্তু কোয়ালিফাইড হচ্ছে না, এবং সে কিন্তু বোনাস কিন্তু পাচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে কি স্টার এজেন্ট হচ্ছে আমাদের বোনাস এবং স্ট্যাটাসের মাপকাঠি, কারণ এটার উপরে ডিপেন্ড করতেছে সকল মানদণ্ড, আপনার টিএচএপি, আপনার বোনাস এবং আপনার স্ট্যাটাস। সেক্ষেত্রে কিন্তু আমি সকল লিডারদের অনুরোধ করব যে আপনারা আপনাদের স্টার এজেন্ট যারা আছে এদের সাথে বিভিন্ন ভাবে কমিউনিকেট করার চেষ্টা করেন, তাদেরকে খুঁজে বের করেন যে ওনারা কারা, এদেরকে ট্রেন্ড আপ করেন, কারণ এদেরকে যদি আপনারা হেল্প করেন, কারণ এরাও কিন্তু মনে করেন আজকে আমাদের বাংলাদেশে যারা চলে গেছে ফাইনাল এক্সিটে, ওখানে বসে তারা কিন্তু বিজনেস পরিচালনা করতেছে, এদের দ্বারা তো হইতে পারে। এবং ওখানে যারা আছে তারা হয়তো ইমার্জেন্সি এখানে ইনকাম কিন্তু তারা পাচ্ছে না, তারা কিন্তু সহজ এখানে কিন্তু ইনকাম না পাওয়ার কারণে তারা কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে না। কিন্তু যে কোনো সাস্টেনেবল জিনিস, তারা যে কোনো লং টার্ম যে কোনো অ্যাসেট এখানে সময় লাগে। যেমন মনে করেন একজন মা প্রেগনেন্ট, সে যদি তাড়াহুড়া করে যে না আমি 9 মাস সহ্য করতে পারবো না, আমি এর আগে বাচ্চা চাই, তাহলে কিন্তু 8 মাসে কিন্তু মনে করেন 7 মাসে কিন্তু হলে কিন্তু এটা প্রিম্যাচিউর বেবি, এটা কিন্তু রিস্ক আছে, এটা কিন্তু মারাও যেতে পারে। ঠিক তেমনি ভাবে ন্যাচারাল একটা গ্রোথ আছে, কারণ আপনি মানি গেম বিজনেস করেন না, আপনি করেন রিয়েল ডাইরেক্ট সেলিং বিজনেস। অতএব আপনাকে যেটা ফলো করতে হবে যে আপনি যে এখানে কিন্তু বিল্ড করতে হবে, ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হবে, টিমকে বিজনেস যে বিল্ড করছেন এটাকে ম্যানেজ করতে হবে, লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে ডেভেলপ করতে হবে, এবং বহির্বিশ্বে থেকে শুরু করে ইন্ডাস্ট্রির উপর যে চ্যালেঞ্জগুলি আছে, কিভাবে আপনি ইন্ডাস্ট্রিকে হেল্প করবেন, মানুষকে হেল্প করবেন, এই জিনিসগুলো যখন আপনি জানবেন, যখন বেশি বেশি সাকসেসফুল লোক তৈরি করবেন, তখন কিন্তু আপনার কিন্তু অ্যাসেট আসবে, অ্যাসেট হিসেবে আপনি এটা গণ্য করতে পারবেন, তখনই কিন্তু আপনি এখানে ডেভেলপ করতে পারবেন। তাহলে এটা ট্রান্সফরমেশন, যে আপনি ইনফরমেশন নেবেন এবং এটাকে ট্রান্সফর্ম করবেন, আপনি শিখাবেন, তখন কিন্তু এটা ডুপ্লিকেশন হবে। সেই জন্য মেম্বার্স অনলি ফোর্সফুলি করবেন না, কারণ আমরা কিন্তু অপরচুনিটি অফার করতেছি, যিনি করবেন, যিনি উপলব্ধি করবেন এটা, তাহলে তিনি কিন্তু মনে করেন এখানে সাকসেসফুল হবেন। বাই ফোর্সলি যদি আপনি করেন তাহলে আপনি অটোভাবে অনেক স্টার এজেন্ট পাবেন, অনেক, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কিন্তু সংখ্যা কিন্তু হবে, কিন্তু আপনি কিন্তু ডেভেলপ করতে পারবেন না, তাদেরকে আপনি খুঁজে পাবেন না। এই জন্য যে প্রোডাক্ট বিজনেসটা আমরা করতেছি, এই বিজনেসটা কিন্তু রিপিটিং, টুথপেস্ট আজকে শেষ কালকে আবার লাগবে, সাবান আজকে শেষ কালকে আবার লাগবে। এই জন্য আপনারা যে খুঁজে বের করবেন আপনাদের যে রিয়েল লিডার যারা স্টার রুবি এবং স্টার এজেন্ট, আগামীতে যারা মনে করেন এখন মেম্বার, তারা করতে চায়, তাদেরকে এখন থেকে আমাদের গাইড করতে হবে। কেন? আমরা অতীতে কিন্তু গাইড বুঝি নেই, আমরা এটা ইন্ডাস্ট্রি জানি না, আমরা কিন্তু ভুল করে করে শিখতেছি। এখন এই শিখার মাধ্যমে যদি আমরা আমাদের টাইমগুলিকে শিখাই, বুঝাই, যেখানে আমাদের ভুল ছিল, যেখানে আমরা করতে পারিনি বা আমরা ওইভাবে উপলব্ধি করতে পারিনি, আমাদের ভুলটা কিন্তু ওদের জন্য কিন্তু শিক্ষা হইতে পারে। এবং সেজন্য হচ্ছে কি যে আমরা ইন্ডাস্ট্রিটাকে প্রমোট করতে পারি। তাহলে আমাদের যে বিষয়টা এখন সেটা হলো স্টার ডায়মন্ড। তাহলে স্টার ডায়মন্ড যারা হচ্ছেন, আমি বলবো ফোকাস করেন 6টা লাইন, কারণ আপনি যখন স্ট্যাটাসকে ফোকাস করতে যাবেন তখন কিন্তু আপনি দৌড়বেন স্ট্যাটাসের জন্য, কিন্তু নিচে যে লোকগুলি আপনার আছে আপনাদেরকে টেক কেয়ার করতে পারবেন না, এরা পরিচর্যার অভাবে কিন্তু নষ্ট হয়ে যাবে, তারা ফেল করবে, তারা কিন্তু আগাইতে পারবে না, তাদের গাইডলাইন নেই। এই জন্য আপনারা যদি সাস্টেনেবল ইনকাম চান, তাহলে 5th লেভেল মানে 6টা স্টার এজেন্ট, যেটাকে আপনি স্টার এজেন্ট তৈরি করে আপনি ডায়মন্ড হলেন, ঠিক এই 6টা লোককেই কিন্তু আপনি ডেভেলপ করার চেষ্টা করেন, তাদেরকে গ্রো করার চেষ্টা করেন, তাদেরকে একটা রিমার্কেবল পজিশনে আনেন, একটা তাদের ক্যারিয়ারকে চিন্তা করেন ওইভাবে যেন নিতে পারে এভাবে, এবং তারা যেন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা রিমার্কেবল পজিশনে আসতে পারে, এই সুযোগ কিন্তু ডিএক্সএনে আছে। এই জন্য যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে কিভাবে আপনি ডায়মন্ড হবেন, এটা তো বললাম। এখন আমি শেয়ার করতে চাচ্ছি যে আমার ই ওয়ার্ল্ডে যে বিষয়টা আমি আপনাদেরকে এই বিষয়টা দেখাতে চাচ্ছি, যাহা কিন্তু মনে করেন আপনার সকল
আমি বিশেষ করে আমি আমাদের ডায়মন্ড অ্যাবভ যে সকল লিডাররা আছেন আমি ওনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে এই বিষয়টা আপনাদের সবাইকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যদি আপনারা জিনিসটা উপলব্ধি করেন, কারণ আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে যে স্টার এজেন্ট, কারণ আমরা উপলব্ধি করতে পারছি যে স্টার এজেন্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ পোস্ট, যে পোস্টটা কিন্তু আজকে এদেরকে টেক কেয়ার না করার কারণে কিন্তু আমরা বা এদেরকে খুঁজি বের না করে এদেরকে ট্রেন্ড আপ না করার কারণে কিন্তু আজকে টিমগুলি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং যেটা কিন্তু আমাদেরকে সিকিউর করতে পারে। আমি আমি অত্যন্ত দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের সকল লিডারদের, কারণ এই প্রোগ্রামটা কিন্তু আসলে লিডারদের জন্য যারা স্টার এজেন্ট এবং যারা অলরেডি লিডার। আপনি যে বোনাসটা পাচ্ছেন গত মাসের বোনাসটা, এই বোনাসটা কিন্তু এই জায়গার রেজাল্ট যে মাই কোয়ালিফাইড ডাউনলাইন। তাহলে আপনার এই কোয়ালিফাইড ডাউনলাইনে কারা আছে? যারা স্টার এজেন্ট অ্যাবভ। দেখেন এটা কিন্তু আপনি মাসের শেষে মনে করেন 31 তারিখ মাস অথবা 30 তারিখ মাস, এই মাস যখন শেষ হবে তখন কিন্তু আপনি দেখেন আপনার কত লোক যারা কোয়ালিফাইড হলো, মানে স্টার এজেন্ট কোয়ালিফাইডের যে রিকোয়ারমেন্টস এটা যারা করলো আনটিল ক্রাউন অ্যাম্বাসেডর, কিন্তু আপনি কান্ট্রি ওয়াইজ সব আপনি এখানে দেখবেন, সব আপনি এখানে দেখতেছেন। তাহলে যারা স্টার এজেন্ট আছেন এইভাবে কিন্তু আপনি মাসের শেষে কিন্তু দেখা যায় আপনার শত শত স্টার এজেন্ট কিন্তু কোয়ালিফাইড হবে যদি আপনি করতে পারেন। তাহলে আপনার যেই রেজাল্টের কারণে কিন্তু আপনি বোনাস পাবেন, কারণ এটার কারণে যে এখানে মাই কোয়ালিফাইড ডাউনলাইন, এই কোয়ালিফাইড ডাউনলাইনে আপনি যখন যাবেন তখন আপনি দেখবেন মাই কোয়ালিফাইড, এখানে কিন্তু কোয়ালিফাইড স্টার এজেন্ট এন্ড অ্যাবভ আনটিল ক্রাউন অ্যাম্বাসেডর, এবং এখানে হচ্ছে কোয়ালিফাইড ডায়মন্ড অ্যাবভ যারা কোয়ালিফাইড ছিল সেখানে আপনি এখানে ক্লিক করলে এটা পাবেন। কিন্তু আমি যে বিষয়টা আপনাদেরকে এখানে আমি আমাদের এখন রিঅ্যাক্টিভেট করার জন্য আমরা যে কাজটা এখন করব সেখানে হচ্ছে যে আমাদের যারা 1 মিনিট আপনার যে স্ট্যাটাস গুলি আপনি পাবেন এখানে সেটা হলো আপনি এখানে সিলেক্ট অপশনে যাবেন, সেখানে যদি আপনি ডিজিপিবি দেখেন যে মাই মিনিমাম ডিজিপিবি, তাহলে মিনিমাম ডিজিপিবি অর্থাৎ আপনার ডায়মন্ড কোয়ালিফাই হওয়ার জন্য কার কত পয়েন্ট হচ্ছে, কার এটা কিন্তু কটা স্টার জন্য কোয়ালিফাই, এখান থেকে কিন্তু আপনি মনিটরিং করতে পারছেন। আমি সেক্ষেত্রে বলবো যে এটা আপনি দেখবেন, প্লাস র্যাঙ্কিং, অল র্যাঙ্কিং লোক যারা আছে এখানে, তাহলে আপনি দেখেন যে আপনার এখানে যে স্টার এজেন্ট, যেমন আমার 18,290 জন স্টার এজেন্ট আছে, তাহলে মনে করেন আমার এই স্টার এজেন্ট 18,290 জন যে স্টার এজেন্ট এরা তো কোনো না কোনো ডায়মন্ডের মাধ্যমে কোনো না কোনো লাইনের মাধ্যমে, কিন্তু আমি তো 18,290 যে স্টার এজেন্ট আছে এটা কিন্তু আমার কাছে সকল ডাটা নাই। তাহলে এই ডাটাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই ডাটাটা কিন্তু আপনারা নিতে পারেন। প্রত্যেকটা ডায়মন্ড তার নিচে কিন্তু এভাবে শো করবে, যেভাবে আমার শো করছে। তাহলে আমার টিমে কারো হয়তো 9,000 আছে, কারো হয়তো 7,000 কাছে আছে, কারো হয়তো মনে করেন 2,000 আছে। ঠিক এইভাবে আপনার তার টিমে কত স্টার এজেন্ট আছে এবং এদের ডাটাগুলি আপনাদের কাছে থাকার কথা না কেন, যে আপনি যখন ওই যে বললাম যে বিভিন্ন সময় যে সিম নিচ্ছে যেখানে কিন্তু রাষ্ট্রীয়ভাবে কিন্তু এত স্ট্রিক্ট ছিল না যে রেজিস্ট্রেশন করতে হবে, এবং ওই ডাটাগুলি কিন্তু সমস্যা ছিল। যার কারণ হচ্ছে কি এখন আপনি যে রেজিস্ট্রেশন হলো এরা যে সোর্স আছে যে লাইনের ওদের সাথে আপনি কোঅর্ডিনেট করেন এবং ফেসবুকের মাধ্যমে ওই নামগুলি দিলেও কিন্তু আপনি ওদেরকে পেতে পারেন। এইভাবে কিন্তু আপনাদের এই মুহূর্তে যেটা দরকার হলো যে একদিকে আমাদের বিজনেসের জন্য একটা রাইট টাইম আসতেছে, আমরা যে সমস্যাগুলি ফেস করতেছি সৌদি আরবে, বাংলাদেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু সকল বিষয়গুলি কিন্তু ইনশাআল্লাহ প্যান্ডামিক যখন ভ্যাকসিনেশন কিন্তু কমপ্লিট হবে এবং সবকিছু কিন্তু আগের মতো স্বাভাবিক হবে এবং গ্রাজুয়ালি কিন্তু স্বাভাবিক হচ্ছে ইনশাআল্লাহ, এবং বিজনেসে কিন্তু গ্রো হচ্ছে। যার কারণে হচ্ছে কি যে আমরা আগে যে ম্যানুয়াল বিজনেস করছি, যদি আমরা আজকে আপনার শুধু দরকার একটা কম্পিউটার অথবা মোবাইল ফোন, আর দরকার হচ্ছে আপনার ইন্টারনেট।
আপনি যখন ইন্টারনেটের সাথে কানেক্ট হচ্ছেন তখন কিন্তু আপনি যে কোনো দেশে বসে কিন্তু আপনার বিজনেসটাকে আপনি মনিটরিং করতে পারবেন, কারণ সিস্টেম সবকিছু আপনাকে দেখাচ্ছে। তাহলে আপনার রুবি আছে কতজন, ডায়মন্ড আছে কতজন, ইএসএসডি সকল স্ট্যাটাস কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তাহলে এই হিসেবে কিন্তু আপনার টোটাল মেম্বার কারা কি পয়েন্ট করছে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। যারা নতুন মেম্বার অথবা যারা স্টার এজেন্ট এখন অ্যাক্টিভ হইতে চান তারা সিলেক্ট করবেন এখানে, যে যখন আপনি দেখবেন উইথ পার্সোনাল পিবি তখন আপনি কিন্তু পাবেন। যদি কেউ একটা টুথপেস্ট কিনে থাকে পৃথিবীর কোনো দেশে, শুধু কান্ট্রি সিলেক্ট করবেন কোন দেশ, গালফের জায়গায় আপনি যে দেশে আপনার বিজনেস হচ্ছে এই যে আপনি কিন্তু ওই দেশটাকে আপনি সিলেক্ট করবেন। তাহলে আপনার দেখাচ্ছে কি ওই দেশে যদি কোনো লোক আপনার একটা কফি কিনে থাকে তাহলে আপনি দেখবেন তার মানে সে অ্যাক্টিভ। আপনি এই যে একটা কফি কিনলো তাহলে সারা বিশ্বব্যাপী যদি মনে করেন আপনি নেক্সট 5 ইয়ার যদি মনে করেন 10,000 কফির কনজিউমার তৈরি করতে পারেন আপনি সাকসেসফুল, আপনি কিন্তু মিলেনিয়ার এবং আপনার সাস্টেনেবল কিন্তু ইনকাম হচ্ছে। ঠিক এখানে আপনি আরেকটা সিলেক্ট করতে পারেন, যখন আপনার মিনিমাম অর্থাৎ পৃথিবীর কোন দেশে কে আপনার পার্সোনাল পিবি করছে অর্থাৎ বোনাস কোয়ালিফাইং পিবি, তাহলে আপনি উইথ মিনিমাম পিবি যখন আপনি দেখবেন তখন আপনি যদি সিলেক্ট করেন মনে করেন পাকিস্তান, আপনি দেখবেন পাকিস্তানে কতজন লোক আপনার পয়েন্ট আপনার টিম যদি সেখানে থাকে আপনি দেখতে পাবেন। যদি আপনি সিলেক্ট করেন মালয়েশিয়া, যদি সিলেক্ট করেন সিঙ্গাপুর, আপনি যদি দেখেন মনে করেন আপনার ইউরোপ, গালফ, আপনি অর্থাৎ কোন দেশে কতজন লোক পার্সোনাল পিবি করছে সব দেখতে পাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে আপনার রেকর্ড থাকতে হবে যে আমি যদি বিজনেসকে আমার ডেভেলপ করতে চাই তাহলে আমি গতকাল পর্যন্ত যা করছি আমি কিন্তু এটা ফেরত পাবো না। আমি কিন্তু এখন কিন্তু আমি যদি আজকে স্টার ডায়মন্ড যারা আছে তারা যদি চিন্তা করি যে এই মুহূর্তে আমার টিমে একজনও কাজ করে না, কিন্তু আমি যে লোকটা আজকে জয়েন করছে সে কিন্তু একদিন স্টার এজেন্ট হবে, একদিন রুবি হবে, একদিন ডায়মন্ড হবে, একদিন ক্রাউন ডায়মন্ড হবে, ক্রাউন অ্যাম্বাসেডর হবে, কিন্তু আমার কিন্তু ডায়মন্ড হওয়া লাগবে না, আমার অলরেডি স্ট্যাটাস আছে। আমি যদি এখান থেকে শুরু করি তাহলে আমার অভিজ্ঞতা আছে, আমি চ্যালেঞ্জ গুলি জানি, আমি প্রোডাক্ট সম্পর্কে জানি। অতএব নিরাশ না হয়ে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা আপনাদের সিস্টেমে যে আপলাইনের সাথে কোঅর্ডিনেট করে ডাউনলাইনের সাথে কোঅর্ডিনেট করে আপনারা আপনাদের ওই স্ট্র্যাটেজি গুলিকে খুঁজে বের করেন। যদি আপনার 25% 75% কিন্তু পারবেন না, হবে না হয়তোবা, কিন্তু বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু নতুন নতুন স্ট্র্যাটেজি কিন্তু আপনার প্রতি মাসে যোগ হচ্ছে। প্লাস যদি আপনি মনে করেন আগামী ডিসেম্বর পর্যন্ত 15 থেকে 25% লিডার যদি তার স্ট্র্যাটেজিকে কিন্তু অ্যাক্টিভেট করতে পারে, অনলি 15 থেকে 25% আমি বললাম, তাহলে মনে করেন এবং আপনি যদি ডিসিশন নেন যে না আমি এখন থেকে কিন্তু বিজনেস করব, কারণ সব কোম্পানি ভালো করতেছে, অনেক অর্গানাইজেশন কিন্তু ভালো করতেছে, কিন্তু ডিএক্সএন কিন্তু হাজারো চ্যালেঞ্জের মধ্যে অনেক বিশ্বব্যাপী অনেক কোম্পানি ক্লোজ হয়ে গেল, কিন্তু ডিএক্সএন গত 28 বছর পর্যন্ত এখনো আছে। অতএব কোম্পানি স্ট্রং, সিস্টেম স্ট্রং, প্রোডাক্ট স্ট্রং, অপরচুনিটি কিন্তু হোল ওয়ার্ল্ডে। আমার সমস্যা আছে অর্থনৈতিকভাবে, আমি যদি এই সমস্যাকে সমাধান করতে চাই তাহলে আমি এটার সাথে সম্পৃক্ত হয়ে যে স্ট্যাটাস আমার আছে, আমি 6 লাইনে 6টা লোক দিয়ে কিন্তু আজকে থেকে শুরু করলাম, তার মানে কি আপনি কিন্তু নেক্সট 6 মান্থ কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন। তাহলে একদিকে হচ্ছে এক্সিস্টিং যে লাইনগুলি আপনাদের আছে এগুলিকে আপনারা অ্যাক্টিভেট করার চেষ্টা করেন, আরেকদিকে হচ্ছে যে লাইনগুলি দুর্বল আছে সেখানে আপনি নতুন করে রিফেয়ারিং করেন, নতুন লোক রিক্রুট করার মাধ্যমে। আবার এই যে যদি আপনি করেন তাহলে হচ্ছে কি যে আপনারা ডিজিটাল ওয়েতে চিন্তা করেন, ম্যানুয়াল বিজনেস এখন চিন্তা করেন না, আস্তে আস্তে আপনি কিন্তু ডিজিটাল যে সমস্ত প্রোগ্রামগুলি আমাদের হচ্ছে আজকে জুম মিটিং, তারপরে ফেসবুক লাইভ, আমাদের সকল দেশগুলি এগুলি কিন্তু আমরা ইন্ট্রোডিউস ছিলাম না, কিন্তু আমরা এখনো অনেক কিছু জানি না, কিন্তু আমরা চেষ্টা করতেছি শেখার জন্য। তাহলে বিশ্ব প্রতিযোগিতা যেভাবে কিন্তু আপনার অর্থনৈতিক এবং লাইফ স্টাইলের বিষয় এবং যে যে মনে করেন আপনার যে সাফারগুলি মানুষ করতেছে, সেক্ষেত্রে একদিকে শারীরিক সমস্যা, তার বডির ইমিউনিটি দরকার, আর একদিকে হচ্ছে তার অর্থনৈতিক সমস্যা, সেক্ষেত্রে হচ্ছে ফাইন্যান্সিয়াল বা পকেট ইমিউনিটি দরকার। সেক্ষেত্রে কিন্তু ডিএক্সএন সিস্টেম কিন্তু আপনাদেরকে অফার করতেছে যে আপনারা যারা সিনিয়র লিডার, যারা এক্সিস্টিং লিডার, আপনারা যদি মনে করেন যে আমি আমার বিজনেসটাকে রিগেইন করব, আমি আমার যারা ঘুমন্ত ডায়মন্ড আছে যারা কিন্তু এখন পর্যন্ত ওইভাবে ডেভেলপ করতে পারে নাই বা এখনো সিস্টেম জানে না, কারণ 15 বছর আগে 10 বছর আগে যে লোকটা সিস্টেমে ছিল এখন যে আমি যে দেখাচ্ছি ই ওয়ার্ল্ডে এগুলি তারা দেখানোর কোনো সুযোগ ছিল না, আমরাও দেখতে পারিনি। অর্থাৎ এগুলি যখন দেখবে তার নিচে কিন্তু অনেক লোক সে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যেতে পারে। এই জন্য আপনাদের কাজ হচ্ছে যে ইনঅ্যাক্টিভ, আপনারা যারা ইনঅ্যাক্টিভ লিডার আছে তাদেরকে খুঁজে বের করা, স্টারদেরকে খুঁজে বের করা, স্টার রবিদেরকে খুঁজে বের করা এবং তাদের সাথে ক্যাম্পেইন করা। আর এই ক্যাম্পেইনের জন্য কিন্তু আমরা একটা প্রমোশন কিন্তু অলরেডি বিভিন্ন গ্রুপ দিতেছে। আপনারা দেখেন আমাদের একটা ক্যাম্পেইন ছিল, যারা মাসের 1ম তারিখে বোনাস পয়েন্ট কোয়ালিফাই করবে তাদেরকে তাদেরকে একটা তাদের আপলাইনরা কিন্তু বিভিন্ন প্রমোশন দিচ্ছে এবং এটা আপনারা দেখতেছেন। আবার কিন্তু রেজাল্ট কিন্তু অনেক ভালো। বর্তমানে আমরা ক্যাম্পেইন করতেছি কোয়ালিফাইড স্টারজন 1 থেকে 5 তারিখের ভিতরে, এবং অনেকে করতেছে ফার্স্ট দিনে, প্রথম দিনে, মাসের প্রথম দিন। এবং
অনেকে করতেছে 10 তারিখ পর্যন্ত। তো আমি যেটা বলবো যে আপনি বিজনেস করেন, অনেকে আপনাকে সাপোর্ট করবে, অনেক করবে না। অনেক সময় দেখাচ্ছে আমরা মানুষের বিজনেস করতেছি কিন্তু এই ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, বিভিন্ন প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির এই লোকগুলিকে কিন্তু আপনারা মনে করেন করতে পারবেন না, মানে একত্রিত বা একই মত হয়তো থাকতে পারবেন না। কিন্তু আলটিমেটলি কিন্তু যদি লোকগুলিকে হেল্প করেন, দায়িত্ব নেন যে তাদেরকে শিখাবেন, বোঝাবেন, যত বেশি আপনি শিখাবেন, যত বেশি তাদেরকে আপনার সিস্টেমে আনবেন, যত বেশি বুঝাতে পারবেন, একদিন কিন্তু তারা স্টেজে উঠে বলবে যে না আমি ছেড়ে দিয়েছিলাম, আমি কথা শুনি নাই, ফোন ধরি নাই, কিন্তু আজকে আমাকে বারবার বলার কারণে আমি যখন দেখলাম যে আজকে বিজনেসে কিন্তু আজকে আমি এফোর্ট করছি। ইভেন আমি বলবো এখন পর্যন্ত আমাদের অনেক লোক যারা প্রবাসে ছিল তারা জুম কিভাবে ব্যবহার করতে এখনো জানে না, অনেক ডায়মন্ড জানে না, অনেক রুবি জানে না, এবং তারা ডিএক্সএনকে শুনে কিন্তু বিরক্তবোধ মনে করে। অতএব আপনারা যদি তাদেরকে ক্যাম্পেইন করেন, আস্তে আস্তে আপনার প্রত্যেকটাই লিডার স্টার এজেন্ট গ্রুপ তৈরি করেন এবং ওদেরকে যারা যারা নতুন হবে তাদেরকে আপনারা অ্যাড করেন, তাহলে ডাটা থাকবে আপনার কাছে এবং তাদেরকে আপনারা কনভিন্স করবেন, তাদেরকে আপনারা গাইড করেন। আমাদের বিভিন্ন স্ট্রাজের ট্রেনিং প্রোগ্রাম এই মাস থেকে হবে। জাস্ট এটা আমি শর্ট টাইমের ভিতরে আমি ইনফরমেশন গুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। জাস্ট আপনারা ওয়েক আপ হন, আপনারা এটা জাস্ট ওয়েক আপ কল যে আপনারা তৈরি হন বাংলাদেশে যে ইন্ডাস্ট্রি হচ্ছে ডিএক্সএন এর আপনাদের জন্য, আপনাদের গ্রোথের জন্য, আপনাদের সাস্টেনেবিলিটির জন্য এবং ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে বিজনেস গ্রো হচ্ছে, মানে কারণ কোম্পানি নতুন নতুন অফিস করতেছে বিভিন্ন দেশে, বিভিন্ন নতুন নতুন কান্ট্রি ওপেন করতেছে, এই ফ্লেভারটা যদি আপনারা নিতে পারেন তাহলে নেক্সট জেনারেশন আপনারা কিন্তু তাহলে এখানে কিন্তু বাংলাদেশে মনে করেন বসে কিন্তু আপনি বিশ্বব্যাপী বিজনেস করতে পারবেন, ইনকাম ডেভেলপ করতে পারবেন। এবং সেজন্য হচ্ছে কি যে আমাদের দরকার হচ্ছে এখন স্ট্রাকচারিং করা, যে প্ল্যান করা কিভাবে আমরা আমাদের টিমগুলিকে অর্গানাইজ করব। আর খেয়াল রাখবেন যে অনেক মার্কেট ওপেন সবার জন্য, কিন্তু অনেক দেখা যাচ্ছে যে আমরা দেখি বিভিন্ন গ্রুপে মানি গেমের কথা বলতেছে, এত এত হাজার পাবেন, এত হবে, এভাবে কিন্তু আপনাদের টিম হয়তো নষ্ট হচ্ছে। তাহলে যে কৃষক যত বেশি স্ট্রং, যত বেশি তার টেক কেয়ার করে তার ফসলকে, তত বেশি গ্রোথ তার আসে, তত বেশি বেনিফিট সে পায়। ঠিক তেমনি ভাবে আপনারা যারা লিডার, আপনারা শুধু পোস্টারগুলিকে পোস্ট করেন না, ব্যানারগুলিকে পোস্ট করেন না, আপনি যতই প্রমোশন দেন না কেন, যদি ক্যাম্পেইন না করেন তাহলে এটা কিন্তু হবে না। এই জন্য আপনারা সিলেক্ট করেন আপনাদের লোকগুলি কারা, কারা রেজিস্টার এজেন্ট, কারা আপনাদের লিডার, এদের সাথে রিলেশনশিপ ডেভেলপ করেন, তাহলে কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি লাস্ট একটা কথা বলতে চাচ্ছি আপনাদের সবাইকে, যারা প্রফেশনাল সেলস সেক্টরে আছে, যদি কোনো ব্যক্তি তার ক্যারিয়ার কিন্তু স্টার্ট করছে একজন সেলসম্যান হিসেবে অথবা সেলস এক্সিকিউটিভ হিসেবে, তার একটা সেলস টার্গেট থাকে, সে যখন তার পারফরমেন্স করতে পারে তখন তার কন্ডিশন অনুযায়ী সে ওই বেনিফিটটা, ওই স্যালারিটা পায়। প্লাস যদি এর সাথে বেশি পারফরমেন্স করে সে, তাহলে তার কমিশনটা কিন্তু এর সাথে যোগ হয়। ঠিক তেমনি ভাবে যারা আপনার স্টার এজেন্টের জন্য ধরেন যে প্রোডাক্টটা সে কনজিউম করতেছে প্লাস সে শেয়ার করতেছে, তাহলে তার পকেট থেকে দিতে হচ্ছে না। কিন্তু এটা কিন্তু একটা সেলস এক্সিকিউটিভ স্ট্যাটাস ইন্টারন্যাশনাল ডিএক্সএন মার্কেটিং সিস্টেম অনুযায়ী। কারণ একজন সেলস এক্সিকিউটিভ নিচে কিন্তু কয়েকজন মানে সেলস ম্যান থাকে অথবা সেলস রিপ্রেজেন্টেটিভ থাকে। কিন্তু যখন আপনি স্টার রবি হলেন তাহলে আপনি কিন্তু হয়তো এরিয়া ম্যানেজার মনে করেন, আপনি যখন স্টার ডায়মন্ড হলেন আপনি মনে করেন ডিরেক্টর বা জেনারেল ম্যানেজার, কারণ আপনি কিন্তু লিডার। ঠিক তেমনি ভাবে মনে করেন আপনি ক্যারিয়ার শুরু করছেন একজন সেলস এক্সিকিউটিভ হিসেবে, আপনি পারফরমেন্স 10 বছরে কিন্তু অনেক পারফরমেন্স করছেন, আপনি অনেক অবদান রাখছেন, অনেক কনজিউমার সৃষ্টি করছেন, কোম্পানিকে অনেক বিজনেস দিচ্ছেন। কিন্তু আপনি যখন ফাইনাল এক্সিটে চলে গেলেন দেশ থেকে, অথবা আপনি যদি মনে করেন অন্য কোনো কোম্পানিতে চলে যান, অথবা যদি আপনি চাকরিচ্যুত হন, কিন্তু মার্কেটে কিন্তু প্রোডাক্ট যা আপনি ক্রিয়েট করছেন কনজিউমার আছে, কিন্তু আপনি কত পাবেন? আপনি কিছুই পাবেন না। কিন্তু ডিএক্সএন এমন একটা প্রতিষ্ঠান যে প্রোডাক্টগুলি আন্তর্জাতিক মানের প্রোডাক্টগুলি কাজ করে। যদি আপনি প্রোডাক্টগুলি ইউজ করেন, আপনি যদি প্রোডাক্টগুলি আপনার টিম ডেভেলপ করেন, তাহলে আপনি হয়তো দুনিয়াতে থাকবেন না, কিন্তু আপনার টিম থাকবে। কারণ ব্যক্তি ক্ষণস্থায়ী, প্রতিষ্ঠান স্থায়ী। তাহলে আপনি যখন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হলেন, আপনি যখন একটা অর্গানাইজেশন বিল্ড করলেন, তাহলে তখন আপনি একজন ব্যক্তি না, আপনি হচ্ছেন একজন অর্গানাইজেশন। আর এই অর্গানাইজেশন কিন্তু যখন আপনি মানুষকে হেল্প করবেন, যত বেশি মানুষকে শিখাইতে পারবেন, তত বেশি এটা ডুপ্লিকেট হবে, এটা মাল্টিপ্লাই হবে। আর যত বেশি মাল্টিপ্লাই হবে তত বেশি কিন্তু আপনার বিজনেস সিকিউর হবে। এবং এটা একটা রাইট সিস্টেম। আপনি যেখানে জব করেন, আপনি যে ব্যবসা করেন, সেখানে অবশ্যই জব ঠিক রাখবেন, রুলস রেগুলেশন মেনে চলবেন আপনার কোম্পানির, এবং আপনার যে দেশে বাস করেন ওই দেশের গভর্নমেন্টের রুলস রেগুলেশন ফলো করবেন, কোম্পানির রুলস রেগুলেশন ফলো করবেন। কিন্তু এর পাশাপাশি মনে করেন আপনি যে জব করছেন সেখানে স্যালারি পাবেন এরকম গ্যারান্টি কিন্তু নেই। কিন্তু ডিএক্সএন এর বোনাসের 100% গ্যারান্টি আছে, যদি আপনি এটা পার্ট টাইম হিসেবে, আপনি এটাকে প্রথম পার্ট টাইম হিসেবে নেন, বুঝেন, শিখেন, জানেন,
এবং এরপরে যাই মনে করেন যদি আপনি চান আমি অ্যাসেট তৈরি করবো আমার লাইফের জন্য, আমার নেক্সট জেনারেশনের জন্য, তাহলে কিন্তু আমি সেক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটাকে বুঝবো। ইনস্ট্যান্টলি যারা মনে করেন ইনকাম পাইতে ইনকাম চাবেন সেটা না, কারণ এটা সাস্টেনেবিলিটির জন্য, আমাদের স্টেবল গ্রোথের জন্য, এবং যে কোনো সাকসেস এটার একটা ন্যাচারাল সিস্টেম আছে যে সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে। যে একটা লোক ডক্টর হবে, সে এখন কিন্তু ছাত্র স্ট্যান্ডার্ড 6-এ পড়ে, এটা তার একটা জার্নি। এটা কিন্তু ইনস্ট্যান্টলি সে যদি মনে করে আমার তো সময় নেই আমি এর আগে পড়তে চাই, নো। এই জন্য হচ্ছে কি যে আমাদের সবাইকে যে জিনিসটা ফলো করতে হবে সাকসেসের জন্য, স্টেবিলিটির জন্য ন্যাচারাল যে সিস্টেম। কিন্তু এটা বলবো 2 থেকে 3 বছর, সর্বোচ্চ 5 বছর যদি আপনি শিখেন, জানেন এবং আপনি বুঝেন। আপনি যখন স্টার এজেন্ট হলেন, কনজিউমার হিসেবে জয়েন করার পরে স্টার রুবি হলেন, ডায়মন্ড হলেন, আপনার টিম হলো, সিস্টেম ফলো করছেন, গ্রো হচ্ছেন, বুঝতেছেন, গ্রো হচ্ছেন, শিখাচ্ছেন, একটা পর্যায়ে কিন্তু আপনি ক্যারিয়ার হিসেবে কিন্তু আপনি টাকা চাইবেন না, কিন্তু টাকা আপনাকে ছাড়বে না। কেন? এটা কিন্তু কারণ মানুষ প্রোডাক্ট ইউজ করে, যত বেশি কনজাম্পশন হবে তত তত দাঁত মাজবে, তত কিন্তু আপনার ইনকাম আসবে। তাহলে ব্রাশ ইউর টিথ মেক মানি, ড্রিঙ্ক কফি মেক মানি, টেক শাওয়ার মেক মানি। খুব সিম্পল। এই জন্য হচ্ছে অর্ডিনারি সিস্টেম, সিম্পল সিস্টেম এবং সিম্পল ওয়ার্ক উইথ রাইট অর্গানাইজেশন, উইথ রাইট সিস্টেম, এটা কিন্তু আপনাকে কিন্তু অনেক ডেভেলপ করতে পারে। এবং ডিএক্সএন সিস্টেম কিন্তু এটাই বলতেছে। সেজন্য আমি বলবো আজকে আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যারা এখানে উপস্থিত ছিলেন। আমরা ডিটেলসে যাব এবং আমরা হয়তোবা এরকম আপনাদেরকে আমার যে চ্যানেলটা আছে এই চ্যানেলে আপনারা নতুন নতুন তথ্য পাবেন। আপনারা এটাকে সাবস্ক্রাইব করে রাখেন। হয়তোবা মিটিং এভাবে আপনাদেরকে ডাকবো না, কিন্তু আপনারা ছোট ছোট ভাবে অনেক বিষয়গুলি, টিপস গুলি যেগুলি আমরা মনে করতেছি আমাদের অভিজ্ঞতার আলোকে, যেটা আমরা ফেস করছি, এবং এটার মাধ্যমে আপনাদেরকে আমরা শিখাইতে পারবো বা শেয়ার করতে পারবো, এই জিনিসগুলি আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন। তো যারা এটা শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন, এবং আমরা অচিরেই কিন্তু আপনাদের কাছে আবার একটা ওয়ার্কশপ নিয়ে আসতেছে যারা স্টার এজেন্ট আছেন এবং যারা হবেন, এবং যারা এর আগে আপনারা কিন্তু আপনাদের লোকগুলিকে আইডেন্টিফাই করেন। যদি আপনি বিজনেসের সাস্টেনেবল গ্রোথ চান, যদি আপনি এই বিজনেস ডেভেলপ করতে চান, এবং অনেক এক্সাম্পল কিন্তু আজকে আছে ওয়ার্ল্ড ওয়াইড, যেটা কিন্তু প্রুভেন সিস্টেম, তাহলে আমরা বলবো আমরা ইন্ডাস্ট্রিকে রেসপেক্ট করি, লিডারদেরকে রেসপেক্ট করি, এবং গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন গুলি আছে সেগুলিকে রেসপেক্ট করি, যে দেশে থাকি না কেন। সাথে সাথে আমরা এই সব কিছুর সাথে সকল চ্যালেঞ্জের মধ্যে আজকে একটা রাইট টাইম আসতেছে, ওয়ার্ল্ড ওয়াইড হাজারো চ্যালেঞ্জ মধ্যে আমরা এটাকে গ্রহণ করব, বুঝবো, এবং যখন আমাদের বর্তমানে আমরা আমাদের নলেজ, আমাদের সিস্টেম সবকিছুকে ইউটিলাইজ করে আমরা একটা ক্যারিয়ার, ইনকাম এবং একটা অ্যাসেট নির্মাণ করবো, যা আমাদেরকে লাইফ টাইম সাহায্য করবে সফল হওয়ার জন্য। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার আলোচনা শোনার জন্য। আপনারা সবাই ভালো থাকেন। ভাষাগত বলতে ক্ষমা সুন্দর দেশে দেখবেন। যারা যে দেশে আসছেন না কারণ আপনার নতুন নতুন ইনফরমেশন নিয়ে কিন্তু আমরা চেষ্টা করবো আপনাদেরকে শেয়ার করার জন্য, হেল্প করার জন্য। আমাদের সাথে থাকেন, এবং সকল লিডারদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা বিভিন্নভাবে এই ইন্ডাস্ট্রিকে এবং ডিএক্সএন যারা আমাদের লিডাররা আছেন ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দিন রাত কিন্তু কাজ করতেছেন, এবং আলহামদুলিল্লাহ সাকসেসও কিন্তু আসতেছে। আমরা অনেকেই কিন্তু তার স্যালারি নেই, কিন্তু ডিএক্সএন এর বোনাস দিয়ে কিন্তু সে সার্ভাইভ করতেছে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।